হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থই হলো এটা, কোনো গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, কোনো নেক আমল করার কোনো শক্তি নাই একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া। মানে বান্দা যখন গুনাহ ছাড়ে, আল্লাহর দেওয়া তৌফিকের ভিত্তিতেই বান্দা গুনাহ ছাড়ে। বান্দা যখন কোনো নেক আমল করে, আল্লাহর দেওয়া তৌফিকের ভিত্তিতেই বান্দা নেক আমল করে। আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না, হওয়া সম্ভব না। এমনকি গুনাহ করতে করতে এক পর্যায়ে বান্দার জন্য দুনিয়ার সবচাইতে বড় শাস্তি হয় এটা, যে আল্লাহ তার থেকে তৌফিক উঠিয়ে নিয়ে যান, যেটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর মেরে দেওয়া। অন্তরে মোহর মেরে দেওয়া মানে হলো ওর কপাল থেকে তৌফিক উঠে গেছে, এখন আর নেক আমলের তৌফিক হয় না, জিকিরের তৌফিক হয় না, ইবাদতের তৌফিক হয় না। যত বড় হুজুর গিয়ে বুঝাক লাভ হয় না। এমনকি নবী রাসূল গিয়েও যদি বুঝায়, তবুও তার ভেতরে মোটেও পরিবর্তন আসে না। আসবে কিভাবে? আল্লাহর কপাল থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন। এ কারণে আমাদের বুজুর্গরা নিয়মিত বলেন যে কখনো গুনাহ হয়ে যাওয়া এক বিষয়, আর গুনাহ বারবার ইচ্ছাকৃতভাবে করতে করতে সেটাকে অভ্যাসে পরিণত করা ভিন্ন বিষয়। কখনো যদি গুনাহ হয়ে যায়, বান্দা তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু গুনাহকে যদি অভ্যাসে পরিণত করে ফেলে, বারবার 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 করতেই থাকে, তওবার কথা মনে আসে তবুও করে না, তাহলে এক পর্যায়ে আল্লাহ অন্তরে মোহর ফেলে দেন, তখন আর তওবার তৌফিকই আর নসিবে জোটে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরবস্থা থেকে হেফাজত করুন এবং নিজেদেরকে পরিশুদ্ধ করে রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন দাঁড়ানোর তৌফিক দান করুন। তো আপনাদের মনে থাকার কথা, বিগত মজলিসে আমরা কিছু আমলের কথা বলেছিলাম, বিশেষ করে সকাল বিকালের কিছু আমল মনে আছে তো? হয়তো অনেকে ইতিমধ্যে আমল শুরু করে দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমাকে দু একজন জানিয়েছে যে আমলগুলো করে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে প্রশান্তি পেয়েছে, ভালো লাগে কাজ করেছে এবং আমলগুলো নিয়মিত জারি রেখেছে। তো দোয়া করি রব্বুল আলামিন যারা আমরা আমলগুলো চালাচ্ছি, কিয়ামত পর্যন্ত মানে নিজের মৃত্যু পর্যন্ত আমলগুলোকে জারি রাখার তৌফিক দান করুন। তো আজকে অল্প সময়ে ছোট ছোট 5টা আমলের কথা বলবো, একটা আকীদার কথা বলবো। আমল হলো 5টা, আকীদা কয়টা? একটা। আমার অনুরোধ থাকবে প্রত্যেকে কম পারি বেশি পারি এই 5টা আমল প্লাস একটা আকীদা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব। আর যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমরা এই ইলমটা অর্জনের নিয়তে শুনবো, আল্লাহ রাসূল হাদিসে জানিয়েছেন সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব পেতাম, ইলমের এই মজলিসে বসে কিছু কথা বলে আর কিছু কথা শুনে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। সুতরাং আল্লাহ আমি যেই বলছি এবং আপনারা যারা শুনছেন সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার এবং এগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। 5 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আমরা প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে প্রতিদিন একটা সময় নির্দিষ্ট রাখি কালামে পাকের তেলাওয়াতের জন্যে। আমাদের অধিকাংশ মানুষ এই লাইনে গাফেল যে কোরআন মাজিদ তেলাওয়াত করার আগ্রহ বা সময় আমাদের হয় না। কারো আগ্রহ হয় না, কারো সময় হয় না। আর কেউ কেউ এসে এমন ওজর দেখায় যে হুজুর আমি তো পড়তে চাই কিন্তু পড়তে পারি না। এই ওজর কিছুতেই বিশ্বাসযোগ্য হতে পারে না, কারণ কোরআন মাজিদ কেউ যদি সহি শুদ্ধ করে পড়তে চায়, কারো জন্য এটা মোটেও অসম্ভব কোনো ব্যাপারই না। বেশি দিন লাগবে না। আপনি 40টা দিন যদি লাগাতার মেহনত করেন কোন একজন যোগ্য বিজ্ঞ যারা কোরআন পড়াতে পারে এমন কোন ব্যক্তির অধীনে, 40 দিন, আমাদের মোট জীবনে কত দিন হায়াত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে 40টা দিন দিলে কি এমন লস হবে? এই 40টা দিনই দিয়ে দেখেন না। এরপর যদি কোরআন বিশুদ্ধ করে পড়তে না পারেন এসে আমাকে বলবেন। কোরআন তেলাওয়াত করা মোটেও জটিল কোনো বিষয় না। হ্যাঁ, বয়স হয়ে গেলে প্রথম দিকে কিছু উচ্চারণটা একটু জটিল হয়, কিছু শব্দ আরবিতে এমন আছে এটা উচ্চারণটা আসতে চায় না, আইন কফ এই জাতীয় কিছু শব্দ এগুলো মুখে জড়তা কাজ করে। হা আর হা এগুলো অনেক সময় পার্থক্য মুখে আসতে চায় না। দেখা যায় হা বলতে গেলেও হা চলে আসে আর হা বলতে গেলে তো হা আসেই, এগুলো জটিলতা হয়। তবে এই জটিলতা এমন কোনো বিষয় না যেটা মরণ পর্যন্ত দূর হবে না। এক হলো কঠিন হওয়া আর এক হলো অসম্ভব হওয়া, দুটো দু জিনিস। আপনি যদি এমন হয় যে বয়স হয়ে গিয়েছে, ছোটবেলায় কোরআন শেখেন নাই, কিছু উচ্চারণ আপনার কঠিন লাগতে পারে, কিন্তু এর মানে এটা না যে এটা কোনোদিন আপনার ঠিক হবে না। লেগে থাকেন, মেহনত করতে থাকেন, একসময় আল্লাহ আপনার জবান থেকে সহি উচ্চারণ বের করে দেবেন ইনশাআল্লাহ।
কোরআন মাজিদ কোনো মাখলুক না, আল্লাহর কোনো সৃষ্টি না। আমি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টি, আসমান জমিন আল্লাহর সৃষ্টি। কোরআন হল আল্লাহর গুণ, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে বড় মাধ্যম বান্দার জন্য কি হতে পারে? নামাজের মধ্যেও দেখেন না, নামাজ হবে কোরআন তেলাওয়াত না করলে? কোরআন টোটালি বাদ দিয়ে যে সূরা ফাতিহা পড়বো না, কোন সূরা পড়বো না, তবে জিকির আজকার বাকি সব ঠিকঠাক ভাবে করব, অথচ আপনি পারেন কোরআন তবুও পড়লেন না, নামাজ হবে? নামাজের মধ্যে কিরাতকে ফরজ করে দেওয়া হয়েছে। এমনকি এই মাসআলার ব্যাপারে উলামায়ে কেরাম একমত। একজন মানুষ লম্বা নামাজ পড়লো, এই লম্বা নামাজের মধ্যে লম্বা করে কেরাত পড়লো, কেরাত বুঝেন তো, মানে কোরআন শরীফ লম্বা করে পড়লো। আরেকজন মানুষ সেও লম্বা নামাজ পড়লো, তবে সে কেরাত লম্বা করে নাই, রুকু লম্বা করেছে বা সেজদা লম্বা করেছে বা বৈঠক লম্বা করেছে। নামাজ দুজনেরই লম্বা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে দুই নামাজের দাম সমান না। কার নামাজের দাম বেশি? যার নামাজের কেরাত লম্বা। তার মানে নামাজের কেরাত যত লম্বা হবে আল্লাহর কাছে ওই নামাজের দাম তত বেশি বেড়ে যাবে। এখন কেরাত কে লম্বা করতে পারবে? যে কোরআনের কিছু আয়াত অন্তত মুখস্থ করেছে। যদি মুখস্থ না থাকে কেরাত লম্বা করবে কিভাবে? একই পড়া তো আর লোকে বারবার পড়ে না। যদি তার পুঁজি বেশি থাকে তখনই না পারবে লম্বা করে পড়তে। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিদিন কিছু সময় হলেও আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য বরাদ্দ রাখতে। আল্লাহ যে রাসূলকে পাঠালেন দুনিয়ার বুকে, কেন পাঠিয়েছেন? আল্লাহ নিজে কোরআনের মধ্যে 4টা কারণ বয়ান করেছেন এক আয়াতে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষর জাতির মধ্যে, অক্ষর জ্ঞানহীন জাতির মধ্যে তার রাসূলকে পাঠিয়ে দিলেন। কেন? 4টা কাজ দিয়ে। 1 নম্বর কাজই হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এসে মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। নবীরই যদি 1 নম্বর জিম্মাদারি হয় মানুষকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাবেন, আমরা যারা আল্লাহর কালাম মোটেও তেলাওয়াত করি না, এটা আমাদের জন্য হতভাগ্য ছাড়া আর কি হতে পারে। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন, সবচাইতে ভালো হবে যদি দিনও শুরু করতে পারেন কোরআন তেলাওয়াত দিয়ে, রাতও শুরু করতে পারেন কোরআন তেলাওয়াত দিয়ে। আমাদের আগের মুরব্বীদের অনেকেরই অভ্যাস ছিল, আলেম ওলামার কথা বলছি না, সাধারণ ময় মুরব্বীদের এই অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন, একেবারে কণ্ঠ ছেড়ে এমনভাবে তেলাওয়াত করতেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের জবান থেকে শুনতে শুনতে সূরা ইয়াসিনের কিছু আয়াত আর অন্যান্য সূরার কিছু আয়াতও তাদের মুখস্থ হয়ে যেত। এখন এটা বাংলাদেশে দূর হয়ে গেছে বলা যায়। আপনি সকালবেলা হাঁটতে শুরু করবেন, ঘরের পর ঘর, ঘরের পর ঘর, গ্রামের পর গ্রাম অতিক্রম করবেন, দেখবেন সব বাসায় ফজরের পরেও নাক টেনে ঘুমাচ্ছে, কোরআন তেলাওয়াত করার লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বড়ই আফসোসের কথা। একজন দুজন পাপী হতে পারে, কিন্তু গোটা সমাজ যদি এভাবে গাফলতি প্রদর্শন করে, কি জবাব দেবে আল্লাহর কাছে? যে মানুষগুলো ঘুমাচ্ছে, ফজরের নামাজ পড়ে শুয়েছে এমন না, অধিকাংশ ফজরের নামাজই পড়ে নাই। এই ফজরের নামাজের ব্যাপারে আমরা যেই পরিমাণ গাফেল, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যেদিন এই জাতি ইসলামের সর্বপ্রধান গুরুত্বপূর্ণ বিধান, ঈমানের পর সবচাইতে দামি বিধান এই নামাজের ব্যাপারে যেদিন পরিপূর্ণ যত্নবান হবে, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বাতিল, পৃথিবীর কোনো কুফরি, পরাশক্তির ভয়ে তাদের অন্তরে আর থাকবে না, বরঞ্চ তারা তখন আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য ছটফট করতে থাকবে। যে আল্লাহ তাআলা টানে নিজের নামাজকে কোরবান করতে পারে, সে আল্লাহর জন্য নিজের জানকেও কোরবান করে দিতে পারবে। নামাজের মহব্বতই যার দিলে আসে নাই, জিহাদের মহব্বত, শাহাদাতের মহব্বত কিভাবে আসবে? জিহাদ তো আরো জটিল, শাহাদাত তো আরো জটিল। আরে শাহাদাতের দোয়াও আমরা করি না, আমরা দোয়াও করি না। কয়জন মানুষ দোয়া করে শাহাদাতের জন্য? আল্লাহ রসুল, আমি তো করি না, আপনি তো করেন না। কিসের জন্য? ভয় লাগে, দোয়া করতেও ভয়, যে হুজুর দোয়া তো করব, যদি কবুল হয়ে যায় কি হবে বোঝেন? তাহলে তো আমাকে আবু সাইদের মতো হতে হবে, মুগ্ধর মতো হতে হবে, অথবা আগের সেই বরেণ্য ব্যক্তিদের মতো হতে হবে। কষ্ট তো আমার হবে, ব্যথা তো আমার হবে, আপনার তো কিচ্ছু হবে না। এই ভয়ে দোয়া করেই ছেড়ে দিয়েছে। তো শাহাদাতের মহব্বত আসবে কিভাবে? দিলের মধ্যে নামাজের মহব্বতই আসে নাই। নামাজ লম্বা হয়ে গেলে ইমামের উপর মেজাজ গরম হয়ে যায়, আর বাকি দুনিয়ার সব লম্বা হয়ে গেলে আরো মজা লাগে আর মজা লাগে। মানে নামাজ তো পড়ে, মহব্বতের সাথে পড়ে না, পড়তে হবে তাই পড়ে, আলাদা প্রেশার মনে করে পড়ে। এই রোগটা অন্তর থেকে দূর করতে হবেই হবে। তো ফজরের নামাজের পর সবচেয়ে উত্তম হবে, আপনারা যারা নিয়মিত মুসল্লি আছেন, অল্প হোক বেশি হোক, থাকে তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আছেন, আল্লাহ রসুলের একটা আমল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা শেষ করে
এবং এটা উম্মতের জন্য সুন্নত একটা বিধান। আপনি ফজরের নামাজ শেষ করে এই মসজিদে বসে ইবাদত করতে থাকেন, সবচাইতে ভালো হয় কোরআন তেলাওয়াত করতে থাকেন। ফজরের নামাজের কিছুক্ষণ পরে তো সূর্য উঠে যায় আকাশে। আমরা তো নামাজ বেশিরভাগ মসজিদে শেষের দিকেই পড়ি, কিছু সময় পরে সূর্য ওঠে। তো যখন সূর্য ওঠে ঠিক ওই টাইমটাতে হয়তো আবার নামাজ পড়া নিষেধ। এরপর যখন সূর্যটা উঠে যায় তারপর একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? মাশাআল্লাহ, নাম সকলে আমরা জানি। আল্লাহ তাআলা নাম যেমন জানি এটাকে কামেও পরিণত করার তৌফিক দান করুন। তো মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ পড়ে কিছু সময় জিকির করে হোক, কিছু সময় তেলাওয়াত করে হোক, অথবা তালিম করে হোক, অথবা দ্বীনের যে কোনো মশওয়ারা করে পরামর্শ করে হোক, যে কোনো আমলে থাকেন, ইশরাকের নামাজটা পড়েন। এরপর আপনি বাড়িতে যান, আল্লাহ তাআলা নিজে আপনার সারা দিনের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যার জিম্মাদার হয়ে যান, পৃথিবীর কোন শক্তি তাকে দমিয়ে রাখে? বরকতের মালিকও তো আল্লাহ। আল্লাহ রসুলের বিশেষ দোয়া আছে এই সকালের টাইমটার জন্য। এমনকি কারো যদি ঘুমাতে মনে চায়, হতে পারে যে রাত্রে তো এখন আমাদের ব্যস্ততা থাকে, অনেকে 12টা 1টার আগে ঘুমাতে পারে না, সকালে ঘুমাবেন, ঠিক আছে ঘুমান, কিন্তু সেটা ইশরাকের পরে, ফজরের নামাজের অল্প কয়েক মিনিট পরে আপনার ইশরাকের সময় চলে আসে, ইশরাক পরে আপনি ঘুমিয়ে পড়েন। কিন্তু এই যে সকালের বরকতটা যে আপনি পেলেন, আল্লাহ রসুল দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমে আপনি বরকত দিয়ে দেন। যেই সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, নবীজির দোয়া পাওয়ার জন্য, আমি ব্যবসায়ী ছিলাম কিন্তু নবীজির দোয়া পাওয়ার জন্য আমি ব্যবসার কাজ সবসময় সকালবেলা শুরু করতাম। যদি ব্যবসার কাজে কাউকে পাঠাতে হতো তাকেও আমি সকালবেলার টাইমে পাঠাতাম, কারণ নবী সকালবেলার টাইমের জন্য বরকতের দোয়া করেছে। তিনি বলেন, সেই সাহাবীর নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু। নামটা একটু আনকমন, সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীর এই দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এত দান করার পর আমি আমার সম্পদ কোথায় রাখবো এটা নিয়ে আমার টেনশন করা লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আমলি বলেন আর অন্যান্য আমলি বলেন, সবগুলোর ক্ষেত্রেই এই দোয়াটা ব্যাপকভাবে করে গিয়েছেন যে আপনি যদি সকালের টাইমটাকে কাজে লাগাতে পারেন আল্লাহ বিশেষ বরকত দান করবেন। তো যে যেই কাজই করেন, আমাদের মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন সকালবেলা বাচ্চারা কালামে পাকে তেলাওয়াত করছে। কেন? বাচ্চারাও সাক্ষ্য দেয় যে সকালবেলা পড়লে আলাদা বরকত পাওয়া যায়, অল্প সময় মাথায় ঢুকে যায়, অল্প সময় মুখস্থ হয়ে যায়, যেটা অন্য সময় 1 ঘন্টা লাগে সকালবেলা 10 মিনিট 15 মিনিটই সেটা হয়ে যায়। এই বরকতের সাক্ষ্য আপনি নিজেই হতে পারবেন। বিশ্বাস না হলে কয়েকদিন আপনি নিজেই প্র্যাকটিস করে দেখেন, যদি অভিজ্ঞতা ভিন্ন কিছু পান আমাকে বলবেন। তা আমার অনুরোধ থাকবে, মহাব্বতের খাতিরে যদি সম্ভব হয় সকাল শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে, আর রাতও শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। মাগরিবের পরেও সামান্য তেলাওয়াত করেন, ফজরের পরেও সামান্য তেলাওয়াত করেন। কতটুকু করবেন? আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপক আমল ছিল, তারা 1 সপ্তাহে কোরআন খতম করতেন। কয়দিনে? আমরা তো অনেকে 1 বছরেও পারি না কোরআন খতম করতে, তারা 7 দিনে। কোরআন শরীফ খুললে দেখবেন মানজিল ভাগ করা আছে, মানজিল 7টা মানজিল আছে। যেমন প্রথম মানজিল শেষ হয়েছে সূরা মাইদার আগে 6 নম্বর পারায় গিয়ে, মানে প্রথম দিন যখন তেলাওয়াত করতে বসতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করতেন, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এরপর সূরা নিসা। সূরা নিসা শেষ করে প্রথম দিনের আমল শেষ করতেন। এরপর দ্বিতীয় দিন আবার সূরা মাইদা থেকে শুরু করতেন, আবার নির্দিষ্ট পরিমাণ পড়তেন। তো তাদের আমল ছিল যে তারা 1 সপ্তাহে কোরআন খতম করতেন। এটা ব্যাপক আমল। কেউ কেউ 3 দিনেও করতেন, এমনও তো আছে 1 রাতেই কোরআন খতম করতেন। তবে আমি সাধারণ আমলের কথা বলছি, 1 সপ্তাহে করতেন। এতটুকু তো আমরা করতে পারি। যদি বেশি ব্যস্ত হন যে না 7 দিনে পারছি না, অন্তত একটা মাস কোরআনে পারা কয়টা? 30টা। আর আমাদের মাসের দিনও তো সাধারণত 30 বা 31 থাকে। ফেব্রুয়ারি মাসটা শুধু কম, বাকি মাস 30 বা 31-এ থাকে। ডেইলি যদি 1 পারা করি, 1 পারা করে প্রতিদিন যদি পড়ি, ইনশাআল্লাহ 1 মাসে অন্তত 1টা খতম হবে, 12 মাসে 12টা খতম হবে। আর রমাদানে একটু চেষ্টা করলাম বেশি পড়ার, কিন্তু বাকি অন্তত প্রতিদিন 1 পারা করবেন, 1 পারা করে তেলাওয়াত করবেন, এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ।
এই কোরআনের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক গড়তে হবে। এই কোরআন শুধু মোল্লা মুন্সির জন্য আসে নাই, এই কোরআন শুধু হুজুর জাতির জন্য আসে নাই, এই কোরআন শুধু আলেম এবং তালিবুল ইলমের জন্য আসে নাই। আর কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে সন্দেহের কোনো অবকাশই নাই। এই কিতাব সকল মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত, জীবন বিধান, জীবনের গাইডলাইন। এমনকি আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমাদের প্রত্যেকের হয়তো পক্ষে প্রমাণ হবে অথবা বিপক্ষে প্রমাণ হবে, হয়তো পক্ষে অথবা বিপক্ষে, মাঝামাঝি বলতে কিছু নাই। কোরআনকে নিজের সামনে রাখবেন, কিয়ামতের দিন কোরআন আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে পিঠের পেছনে রাখবেন, এই কোরআনই আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান্নামে যাওয়ার পথ সুগম করবে। সুতরাং কোরআনের সঙ্গে সম্পর্ক প্রত্যেকের গড়তে হবে। এই কোরআন আল্লাহ আমার জন্য দিয়েছেন, এটা মাথায় রাখবেন। এটা না অমুকের জন্য, তমুকের জন্য, আমাদের জন্য, সব শব্দ বাদ। এটা মাথায় রাখবেন, কোরআন দিয়েছেন আল্লাহ আমার জন্য। কার জন্য? প্রত্যেকে নিজে এটা চিন্তা করবেন, কোরআন দিয়েছেন আল্লাহ কার জন্য? আমার জন্য। আরে প্রেমিকার চিঠিকে যতটা দাম দেই, আল্লাহর কালামকে যদি এতটা দাম দিতে না পারি, কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? প্রেমিকার চিঠি একবার পরে, দুইবার পরে, 10 বার পরে, যত পরে তত ভালো লাগে। আল্লাহর কালামের সঙ্গে মহব্বত হওয়া দরকার ছিল না? যত পড়ব তত ভালো লাগবে। এবং বাস্তবে কোরআনের মধ্যে ভালো লাগা আল্লাহ রেখে দিয়েছেন। আমরা জেলের মধ্যে দেখেছি, যেই কাজটা করে সবচাইতে বেশি মানুষের অন্তরে প্রশান্তি লাভ করেছে, কিসের হুজুর, কিসের সাধারণ মানুষ, আমরা ব্যাপকভাবে দেখেছি। এই আয়াত আগে শুধু কিতাবে পড়তাম, আর জেলের 1 বছর একেবারে চোখের সামনে দেখেছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। আর কালামে পাকে তেলাওয়াতের চাইতে বড় জিকির, বড় স্মরণ কিছু হতেই পারে না। তো জেলের মধ্যে যখনই কারো মন খারাপ হতো, বলা লাগতো না, পরিবেশটাই এমন ছিল, কোরআন পড়তে শুরু করতো, কোরআন পড়তে শুরু করতো। কিছুক্ষণ পড়ার পর অন্তরের দুঃখ বেদনা কেমনি কেমনি জানি এমনি দূর হয়ে যেত। যদি আপনার সন্দেহ থাকে, আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় হয় না, মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে, হয় না অনেক সময়, বিভিন্ন সময়। আজকাল তো অনেকে অনেক ধরনের অস্থিরতায় ভোগে, ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন তো এখন মহামারীর আকার ধারণ করেছে। আগে এগুলোর নামও শোনা যেত না, এখন ডিপ্রেশনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত আত্মহত্যা করে। ডিপ্রেশনও যদি আপনাকে ধরে, ডিপ্রেশন দূর করবেন কি দিয়ে জানেন? কিচ্ছু লাগবে না। সুন্দর করে উজু করে, গায়ে সুগন্ধি মেখে, এক জায়গায় বসে কণ্ঠ ছেড়ে কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকেন। না বুঝলেও সমস্যা নেই, কিছুক্ষণ পড়ার পর দেখবেন এমনি মন থেকে সব ডিপ্রেশন দূর হয়ে গিয়েছে। এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কল্প কাহিনী না, অথবা শুনে শুনে বলা কোনো কথা না, চোখের সামনে দেখা বাস্তবতা। সুতরাং কোরআনের সঙ্গে প্রত্যেকে সম্পর্ক রাখেন। প্রতিদিন যাতে অল্প হোক বেশি হোক, প্রত্যেকে আমরা একটা পরিমাণ নির্ধারিত রাখি। পরিমাণের কথা এজন্য বলছি, না হলে নিয়মিত হয় না। ভাববো একদিন অনেক পড়ে ফেলেছি, আর আরেকদিন মোটেও হচ্ছে না। এক একটা পরিমাণ রাখেন, যে এর চাইতে বেশি হোক সমস্যা নাই, এর চাইতে কম যাতে না হয়। প্রত্যেকে আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তো কোরআন তেলাওয়াত করতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেন। আল্লাহ রাসূল নিজে উদাহরণ দিয়ে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর। আমি নবী বলি, আলিফ হলো একটা অক্ষর, লাম হলো আরেকটা অক্ষর, মিম হলো আরেকটা অক্ষর। তার মানে যখন পড়বেন আলিফ লাম মিম, আমলনামায় আল্লাহ 30টা নেকি লিখে দিবেন। আমার রাসূল এমন একটা আয়াত দিয়ে উদাহরণ দিলেন, যেই আয়াতের অর্থ বুঝতে আমিও অক্ষম, আপনিও অক্ষম। এমন একটা আয়াত, বড় বড় তাফসীরের কিতাব খুলেন, সেখানেও লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের প্রকৃত মর্ম আল্লাহই ভালো জানেন। তো যেই আয়াতের মর্ম বড় বড় মুফাসসিরের সামনেও ক্লিয়ার না, আল্লাহর রহস্যের অন্তর্ভুক্ত, ওই আয়াত দিয়ে নবী উদাহরণ দিলেন। মানে কি বুঝলেন? যদি নাও বোঝেন তবুও সর্বনিম্ন নেকি হলো 1-এ 10, সর্বোচ্চ না, সর্বনিম্ন নেকি হলো 1-এ 10। সর্বোচ্চ কত হবে আল্লাহ ভালো জানে। কারণ নামাজে দাঁড়িয়ে যদি পড়েন 1-এ 10 পাবেন না, আরো বেশি পাবেন। যদি বুঝে হেদায়েত গ্রহণের সাথে পড়েন 10 না, আল্লাহ আরো বেশি দিবেন। কিন্তু যার নিচে আল্লাহ কাউরেই দিবেন না, ওই সর্বনিম্ন হলো 1-এ 10। পৃথিবীর এমন দ্বিতীয় কোনো কিতাবের নাম জানলে আমাকে বলেন, যেখানে 1-এ 10 বাদ দিলাম 1-এ 5 পাওয়া যাবে, 1-এ 2 পাওয়া যাবে। এমন পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব কেউ দেখাতে পারে নাই, পারো সম্ভাবনা।
কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত অনেকভাবে করা যায়। এক হলো কোরআন বোঝার জন্য মেহনত করা, এই তেলাওয়াত আলাদা, যে ধীরে ধীরে চিন্তা ফিকির করে করে পড়ছে। এরকম পড়তে গেলে দেখা যায় এক পৃষ্ঠা পড়তে অনেক সময় আধা ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা লেগে যায়, কারণ ধীরস্থিরভাবে চিন্তা করে করে পড়তে হয়। কারণ এই কোরআন হলো জীবন বিধান। জীবনটা কত বড়, আমার একার জীবন নয় তো ছোট, কিন্তু এই যে আল্লাহ রসুলের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসলো, প্রত্যেকের সকল সমস্যা সমাধান কোরআনে আছে নাকি নাই? তাহলে এত সমস্যা সমাধান যদি আপনি চিন্তা করতে যান, বিশাল সময় লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো এই তেলাওয়াত হলো আলাদা। এটা মূলত তেলাওয়াত না, এটা গবেষণা, এটা চিন্তা ফিকির করা, এটা অনুধাবন করা। এই আমলেরও গুরুত্ব আছে, তবে আমি এখানে এটার কথা বলছি না। এই আমল তো আলাদাভাবে করবেন, এটা ইলমের অংশ। আমি বলছি প্রতিদিন নির্দিষ্ট কিছু পরিমাণ, সেটা 1 পারাই হোক, 1 মঞ্জিলি হোক, মাসে খতম হোক, সপ্তাহে খতম হোক, 3 দিনে খতম হোক, 2 মাসে খতম হোক, একটা পরিমাণ নির্ধারিত রাখবেন। আর যারা যুবক ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমি বিশেষভাবে মহব্বতের খাতিরে একটা দাবি রাখছি, কিছু কিছু মুখস্থ করার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এক একটা আয়াত মুখস্থ করা মানে হলো এক একটা জান্নাত লাভ করা। পৃথিবীতে যদি আপনাকে বলা হতো 1 লাইন কবিতা পড়লে একটা ফ্ল্যাট দেওয়া হবে তোকে, আর 1 লাইন মুখস্থ করলে আরেকটা ফ্ল্যাট দেওয়া হবে, আরে কবিতা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলতো শুধুমাত্র ফ্ল্যাটের লোভে, দুনিয়ার এক আসবাবের লোভে। আপনারা এই হাদিস কে না জানেন যে কিয়ামতের দিন আল্লাহ নিজে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে, বান্দা একটা করে আয়াত পড়তে থাক, একটা করে উপরে জান্নাতে উঠতে থাক, এভাবে ধীরস্থির ভাবে পড়, কোনো তাড়াহুড়া নাই। যেই আয়াতে তুই গিয়ে থামবি সেটাই হবে তোর জান্নাত। এখন যে পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে থামবে, তার জান্নাত সবার উপরে। যে অত পারবে না, 100টা আয়াত পারবে, তার জান্নাত 100 ধাপ উপরে। যে 50টা আয়াত পারবে, তার জান্নাত 50টা ধাপ উপরে। তো একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব না পারলাম, যতটুকু পারি ততটুকু বাড়াই। প্রতিদিন যদি একটা আয়াতও শিখি, একটা আয়াত শিখতে কি লাগে রে ভাই? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন একটা আয়াত মুখস্থ করতে কয় মিনিট লাগবে আমাকে বলেন? ওয়াত্তুর একটা আয়াত মুখস্থ করতে কয় মিনিট লাগবে? ওয়াদ্দুহা একটা আয়াত মুখস্থ করতে কয় মিনিট লাগবে? এগুলো তো 10 বার বললেই মুখস্থ থাকে। এভাবে যদি প্রতিদিন মুখস্থের মাত্রা একটু একটু বাড়াতে থাকি, আরে পুরো হাফেজ হয়তো হতে পারবো না, আমার ব্যস্ততা আছে, বহুত কাজ আছে, যতটুকু পারি যতটুকু পারি। অনেকে আছে 30 নম্বর পড়া মুখস্থ, কেউ আছে 29 নম্বর পড়াও মুখস্থ, কেউ আছে এর পাশাপাশি সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া মুখস্থ। ভাই যতটুকু পারি এগুলোই আপনার সম্বল। কিয়ামতের দিন আল্লাহ আপনাকেও বলবে, বান্দা পড়তে থাক, উঠতে থাক, পড়তে থাক, উঠতে থাক। তার মানে লিফট চলবে, এখন কোন ফ্লোরে গিয়ে থামবেন এটা নির্ভর করবে কয়টা আয়াত আপনার মেমোরিতে আছে। সুতরাং প্রতিদিন যদি পারি একটা করে আয়াত মুখস্থ করি না। বলবেন হুজুর মুখস্থ করা সহজ, ধরে রাখা কঠিন। দুনিয়ায় সবকিছুই, বিপ্লব অর্জন করা সহজ, বিপ্লব ধরে রাখা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। সবই তো। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো কঠিন। তো ওই চিন্তায় তো কোনো কিছু বাদ দেই না। তাহলে হিফজ করা বুঝলাম সহজ, বলবেন ধরে রাখা কঠিন। আমি বলবো হিফজ ধরে রাখা পানির মতো সহজ। খালি একটা কাজ করলেই চলবে, যে যেগুলো মুখস্থ করবেন এগুলো নিয়মিত নামাজে তেলাওয়াত করতে হবে। নামাজে মানুষ যা তেলাওয়াত করে সেটা সচরাচর ভোলে না। আমরা যারা হাফিজ সাহেব আছি, ব্যস্ততা যাই থাকুক না কেন, চেষ্টা করি রমাদানে তারাবি পড়ানোর জন্য। হাফিজ সাহেবরা দেখবেন রমাদানে ব্যাপকভাবে তারাবি পড়ানোর চেষ্টা করে, বড় বড় ব্যস্ত ব্যস্ত মানুষরাও চেষ্টা করে। এখন আমি পারি না, কারণ রমাদানে প্রচুর পরিমাণ মাহফিল করা লাগে। আমাদের সিলেট অঞ্চল হলো এমন, তারাবির পরেও তাফসির মাহফিল চলে। বাংলাদেশে আর কোনো বিভাগে এমন আছে কিনা আমি জানি না, আমাদের সিলেটে চলে, যার কারণে ইচ্ছা থাকলে উপায় হয় না। কিন্তু ব্যাপকভাবে আমাদের মুরব্বী হুজুরদেরকেও দেখেছে বুড়া হওয়ার পরও তারাবি পড়ায়। কেন? কারণ নামাজে যেটা তেলাওয়াত করা হয় এটা দিলের মধ্যে এমন ভাবে বসে যায়, সহজে যায় না। সূরা ফাতিহায় ভুল হয় আপনাদের? আরে ভুল হয় কেন? সূরা ফাতিহায় খালি মুখস্থ করেছেন আর কিছু করেন নাই। আরে অনেকে আছেন 10 সূরা পড়েছেন, 20 সূরা পড়েছেন, তো বাকিগুলোয় পেচ লাগে, ফাতিহায় পেচ লাগে না। কেন? কারণ ফাতিহা নিয়মিত নামাজে পড়া হয়, আর যা নিয়মিত পড়া হয় তাতে ভুল হয় না। দেখবেন যোহর নামাজে ভুল হয় না, জুম্মার নামাজে ভুল হয় না, ঈদের নামাজে খালি ভুল আর ভুল আর ভুল হয়।
ঈদের নামাজে দাঁড়িয়ে একবার ডানে তাকায় একবার বামে তাকায়, কারণ তাকবীর দেওয়ার সময় মাথায় আর ঠিক মতো কাজ করে না। হুজুর প্রথমে ট্রেনিং দিয়ে নেয়, ভাই অতিরিক্ত তাকবীর এই কয়টা এভাবে দিতে হবে, ট্রেনিং সব গিলে খেয়ে ফেলে। বাচ্চাকালে পড়েছে তাও মনে নাই, হুজুর মাত্র বলল তাও মনে নাই। নামাজে দাঁড়িয়ে একবার ডানে দেখে একবার বামে দেখে যে দুইজনে কি করছে। যদি দুইজনে একই রকম করে তাহলে তো মাশাআল্লাহ মারহাবা। যদি এমন হয় ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে, এবার চিন্তা করে হায় হায় কি হবে উপায়, জীবনটাই তো আমার বরবাদ হয়ে গিয়েছে। হয় না কেন? কারণ এই রকম তাকবীরওয়ালা নামাজ সারা বছর তো পড়ি না, হঠাৎ আসে, বছরে মাত্র 2 বার প্যাচ লেগে যায়। অনেকে জানাজার নামাজে ভুল হয় না, জানাজা দাঁড়িয়ে একেবারে মুখ এভাবে রাখেন, মানে কিচ্ছু বলে না, কারণ কি বলতে গিয়ে কি বলে ফেলবে চিন্তা করে পরে আল্লাহ রাজি হবে না নারাজ হবে, এজন্য একেবারে মুখ বন্ধ, কোনো দোয়া নাই, কোনো বাক্য নাই, কিচ্ছু বলে না। এরকম লোক নামাজে পাওয়া যায় না মনে হয়? প্রচুর পরিমাণ পাওয়া যায়। কেন? নিয়মিত জানাজার দোয়াগুলো পড়া হয় না, এজন্য নামাজে দাঁড়ালে প্যাচ লাগে। তো যেটা নিয়মিত হয় সেটাতে ভুল হয় না। তো কোরআনকে যদি ধরে রাখতে চান সেটাকে নামাজে তেলাওয়াতে আনতে হবে। আর কতদিন ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করবে? আমাদের অধিকাংশের নামাজ এভাবে শেষ হয় না, কয়েকটা ছোট ছোট সূরা, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহু, ওয়াল আসর, লিলাফি কুরাইশ, ব্যাস, এর বাইরে আর যায় না। আর যদি নামাজ পড়াতে দেয় কোথাও তখন একটু অন্য সূরা টুরা পড়ে, কিন্তু নিজে পড়তে গেলে খেয়াল করলে দেখবেন আমরা নিজে যেই নামাজ পড়ি তাড়াতাড়ি শেষ হয়, আর নামাজ পড়াতে দিলে নামাজ দেরিতে শেষ হয়। তার মানে কি? নিজের নামাজের মধ্যে ফাঁকিবাজি চলে। তো এই কারণে কোরআন যদি ধরে রাখতে চান নিয়মিত নামাজে তেলাওয়াত করতে হবে। এই আমলটা করতে প্রত্যেকে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমার পরামর্শের 1 নম্বর পরামর্শই থাকবে আমরা প্রত্যেকে কোরআন মাজিদের সঙ্গে সম্পর্ক করব। সম্পর্কের সর্বোচ্চের কোনো শেষ নাই। কোরআন বুঝতে হবে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মনে করতে হবে, কোরআনকে জীবন বিধান বানাতে হবে, কোরআনকে সমাজের পরতে পরতে বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত কোরআন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে না ততদিন পর্যন্ত কিছুতেই জাতির মুক্তি, কিছুতেই জাতির শান্তি আসবে না, আসা সম্ভব না। একজন যাবে আর একজন আসবে, কিন্তু কোরআনের শাসন কায়েম না হলে জুলুম আর নৈরাজ্য সমাজে থাকবেই থাকবে। কারণ মানুষের সমস্যা সমাধান দিতে পারেন একজনই, নাম তার আল্লাহ। ছাড়া আর কারো হাতে সুখ আছে? আল্লাহ ছাড়া কারো হাতে শান্তি আছে? আল্লাহ ছাড়া কারো হাতে সমাধান আছে? তো সে আল্লাহর দ্বীনকে যতদিন পর্যন্ত বিজয়ী করতে না পারবেন ততদিন পর্যন্ত যতই লোক চেঞ্জ হোক না কেন পৃথিবীতে পরিপূর্ণ মুক্তি আর শান্তি আসবে না। তো কোরআনের হক বহুত, তো সর্বোচ্চ হক পর্যন্ত না পৌঁছলে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে জবাব দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমি শুরু করলাম আজকে প্রথমটা দিয়ে যে আমরা প্রত্যেকে কোরআন তেলাওয়াতটাকে নিয়মিত চালাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পরামর্শ ইস্তেখারা, নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন? মাশাআল্লাহ, অর্ধেকের মতো নাম শুনেছেন, বাকিরা নাম শোনেন নাই। ইস্তেখারা শব্দের অর্থ হলো আল্লাহর কাছে কল্যাণ বা সর্বশ্রেষ্ঠ জিনিস প্রার্থনা করা। ইস্তেখারা মানে হলো, আমি সহজে বুঝিয়ে দিই, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে কি যে আমি রাতের বেলা ভাত খাবো, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? এটা তো আমি ডেইলি খাই, আজকেও খাবো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে যার সাথে আমার জীবনে, যেটা ডেইলি নেওয়া লাগে এমন না, তবে এর সাথে আমার জীবনের গুরুত্বের একটা সম্পর্ক আছে। যেমন বিয়ে করতে যাবেন, এখন অনেক ধরনের প্রস্তাব আসছে, অনেক কথাবার্তা হচ্ছে, এই সময় আপনি আল্লাহর কাছে উত্তমতা প্রার্থনা করবেন যে আল্লাহ, অনেক প্রস্তাবিত আসছে, অনেক কথাই তো হচ্ছে, আমার জন্য যেটা সর্বোত্তম সেটাই তুমি ফয়সালা করো, আর যেটা সর্বোত্তম না বরং ক্ষতিকর, অনিষ্টকর, অকল্যাণকর সেটা আমার থেকে দূর করো। তা আল্লাহর হাওয়ালা করে দেওয়া, আল্লাহর হাওয়ালা করে দেওয়া, এটাকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা অনেকভাবে করা যায়। সাধারণ নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়া হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে। একটা দোয়া আছে হাদিসের মধ্যে বর্ণিত, এটা একবার বললেই তো আপনাদের মনে থাকবে এমন না। আমার অনুরোধ থাকবে যারা ইস্তেখারার ব্যাপারে আন্তরিক, হুজুরটা আছেন মসজিদে, হুজুরের থেকে পরামর্শ করে দোয়াটা আপনারা লিখে নেন, গুগলে সার্চ করলেও পাবেন। এগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবল, ইস্তেখারার দোয়া কি, ব্যাস দোয়াটা যে কোনো জায়গায় পাবেন। আপনি আরবি দোয়াটাই মুখস্থ করে নেন। আর যদি একান্ত মনে হয় যে আরবিটা মুখস্থ করতে তো আমার 1-2 মাসও লেগে যেতে পারে, তাও সমস্যার কিছু নাই। আপনি বাংলায় একটা কথা আল্লাহর কাছে মৌলিকভাবে বলবেন যে আল্লাহ, এই যে সিদ্ধান্তটা আমার জেহেনে আসলো, আমি যে নিতে যাচ্ছি, যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, দুনিয়ার বিবেচনায়, আখিরাতের বিবেচনায়,
বিবেচনায়, দ্বীনের বিবেচনায়, সার্বিক বিবেচনায় এটা আমাকে দান করেন এবং এতে বরকত দিয়ে দেন। আর যদি এটা আমার জন্য ক্ষতিকর হয়, আমাকেও এটার থেকে সরায়া দেন, এটাকেও আমার থেকে সরায়া দেন। এই হলো মৌলিকভাবে ইস্তেখারা। এমনকি যদি হাতে সময় কম থাকে, কখনো একেবারে হুটহাট ডিসিশন নিতে হয়, এখন নামাজ পড়ারও টাইম নেই, উযু করারও টাইম নেই, অত দোয়া করারও টাইম নেই, ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়েও এক বাক্যে বলে ফেলা যায়। আরবিতে বলে আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। বাংলায় বলতে পারেন, আল্লাহ তুমি আমার জন্য উত্তমটা ফয়সালা করে দাও, তুমি আমার জন্য সিলেক্ট করে দাও। এটা হলো ইস্তেখারা। তো অনেকে মনে করে ইস্তেখারা নিয়ে বহুত গুজব আছে বাংলাদেশে। বাংলাদেশ তো গুজবে চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে। আসলে যে কোনো ইস্যু আসলে, আন্দোলনই বলেন, বন্যাই বলেন, ভূমিকম্পই বলেন, কিছু লোক ইখলাসের সাথে গুজব ছড়ায়। মানে বাস্তবে একেবারে দিলের মধ্যে কামেল ইখলাস থাকে, তারা চিন্তা করে গুজবটা ছড়িয়ে গেলে মানুষ বেশি সচেতন হবে। আজকে দেখলাম যে একজন গুজব ছড়াচ্ছে যে ফেনীতে অমুক এলাকায় 400 মানুষ বন্যায় নিহত হয়ে গিয়েছে, অথচ পুরো সংবাদটা ভুয়া। হ্যাঁ, এখন সে যে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে আমি তো তার দিলের খবর জানি না, তবে আমার কাছে মনে হয়েছে জাতিকে সচেতন করতে চাচ্ছে যে এত মানুষ মরে যাচ্ছে, কই তোমরা জলদি আসো, আমাদেরকে উদ্ধার করো। তো নিয়ত যদি ভালো হয়, তাই বলে মিথ্যা বলা কি বৈধ হবে? আরে মিথ্যা বলা কি বৈধ হবে? মিথ্যার সাথে কখনোই বিজয় আসে না, সত্যের সঙ্গেই বিজয় আসে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, ইস্তেখারা নিয়ে বহুত গুজব আছে সমাজে, আমরা নিজেরাও ছোটবেলায় শুনতাম। এমনকি গুজবগুলো শুনতে 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 ইস্তেখারাকে এতটা জটিল ব্যাপার মনে হতো, ছোটবেলায় ভাবতাম এটা হলো পীর মাশায়েখের কাজ, ওলি আল্লাহর কাজ, বড় বড় হুজুর আর বুজুর্গদের কাজ, এটা আমাদের মতো মানুষের কাজ না। এই জন্য ভয়ে ইস্তেখারা করাই হতো না। কি শুনতাম ছোটবেলায়? একটা উদাহরণ দেই, যে এটা রাতের বেলা পড়তে হবে ঘুমাতে যাওয়ার আগে। ইস্তেখারা করার পর কারো সঙ্গে কোনো কথা বলা যাবে না। এরপর পাক পবিত্র বিছানায় শুইতে হবে, মানে যার চাদরও পবিত্র, কোনো ধরনের কোনো অপবিত্রতা লাগে নাই, ডান কাতে শুয়ে যেতে হবে এবং ওই উযু অবস্থায় ঘুমাতে হবে। এরপর সকালে ওঠার পর মনে যেটা প্রথমে আসবে ওইটাই করতে হবে, এটাই আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, ইশারা। অথচ এটা একটা অস্পষ্ট বিষয়। ঘুম থেকে ওঠার পর 2 দিন যদি ইস্তেখারা করেন না, অনেক সময় এমন হবে আগের দিন মনে হচ্ছে একটা, পরের দিন মনে হচ্ছে আর একটা। কারণ ঘুমের পর মাথা হ্যাং থেকে স্বাভাবিক হতে একটু সময় লাগে। স্বাভাবিক হওয়ার পর এটা আপনার কল্পনা দ্বারা প্রভাবিত হবে। আপনি কল্পনা করে করে নিজের সিদ্ধান্তকে ঠেলে একদিকে নিয়ে যেতে পারেন, আর ভাববেন যে এটা আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসেছে। আবার ভাবতাম যে অনেকে স্বপ্নে দেখবে, ঘুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিবে যে তুই তো জরিনা আর সখিনা 2টা পাত্রী দেখে এসেছিস, জরিনারে বিয়ে করেই তোর জন্য ভালো হবে, সখিনা জীবন সঙ্গিনী হিসেবে উত্তম হবে না, আল্লাহ স্বপ্নে দেখায় দিবে। তো যারা স্বপ্নে দেখবে সকালে ওইটা তার ব্যাপারেই বিয়ের সিদ্ধান্ত পাকাপোক্ত করবে। এগুলো ছোটবেলায় শুনতাম, পরবর্তীতে গিয়ে জানলাম না, বাস্তবতা আসলে এমন না। তাহলে বাস্তবতা কি? ইস্তেখারা দিনের যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়। এবং ইস্তেখারা করার জন্য কনফিউশন থাকা জরুরি না। এটাও শুনতাম ছোটবেলায়, 2টা জিনিস তার সামনে এসেছে, এখন সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত সে, এটা নিবে না এটা নিবে, কনফিউজড। তো ওই অবস্থায় গিয়ে ইস্তেখারা করবে কেন? আল্লাহর থেকে একটারে পাকাপোক্ত করার জন্য। অথচ ইস্তেখারা এজন্য না। ইস্তেখারার বাক্যের মধ্যে এটা স্পষ্ট আছে, ইস্তেখারা করতে হবে পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটা আল্লাহর হাওয়ালা করার জন্যে। খুব ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন। সিদ্ধান্ত মুসলমান নিবে পরামর্শের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, হে রাসূল সাহাবীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ করুন। ফাইদা আযামতা, যখন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করবেন। তো পরামর্শের ভিত্তিতে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তখন এটা আল্লাহর হাওয়ালা করে দিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। তো আল্লাহর হাওয়ালা করার জন্য ইস্তেখারা। তো পরামর্শ করবেন কার থেকে? যে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে। যেই বিষয় আলেমের সঙ্গে সম্পর্কিত, আলেমের সাথে পরামর্শ করবেন। যেই বিষয় মুজাহিদের সাথে সম্পর্কিত, মুজাহিদের সাথে পরামর্শ করবেন। পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্তটা নেবেন, সিদ্ধান্ত ভুল হতে পারে কিনা? আমি ভুল পরামর্শ দিতে পারি কিনা? আপনিও ভুল পরামর্শের উপরে সন্তুষ্ট হতে পারেন কিনা? তো আমরা তো দুর্বল রে ভাই, আমাদের সিদ্ধান্ত তো এটা দুর্বলতার ভিত্তিতেই নেওয়া। আমাদের কাছে তো আর গায়েবের ইলম নাই যে কোনটা আসলেই কল্যাণকর আমরা বুঝবো। তো সিদ্ধান্ত নিলাম পরামর্শের ভিত্তিতে, কিন্তু পাকাপোক্ত করব কিভাবে? এটার জন্যই মূলত ইস্তেখারা। সিদ্ধান্ত নেওয়ার পরে এটা আল্লাহর হাওয়ালা করা, যে আল্লাহ আসলেই যদি এটা উত্তম হয়। ইস্তেখারার আরবি বাক্যটার মধ্যে এটা আছে, আল্লাহুম্মা ইন
কুনতা তা'লামু, হে আল্লাহ আপনি যদি এই ইলম যদি আপনি ধারণ করেন যে আন্না হাযাল আমরা খায়রুন লি, এই বিষয়টা আমার জন্য উত্তম হবে, এই বিষয়টা, এই দুইটা বিষয়ের একটা না, শব্দের অর্থ হলো এই বিষয়টা যদি আমার জন্য উত্তম হয়, আপনি যদি উত্তম মনে করেন, তো এই বিষয়টা মানে কি দুইটা না একটা? আরবি ব্যাকরণ যদি আপনারা জানতেন আরো সহজে বোঝানো যেত। আরবিতে বচন 3 রকম হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মানে এক, দ্বিবচন মানে 2, বহু বচন মানে সর্বনিম্ন 3, আর বেশি যত ইচ্ছা তত হতে পারে। তো শব্দ হলো এক বচন। আল্লাহ এই জিনিসটা, এই ব্যাপারটা, এই সিদ্ধান্তটা যদি আমার জন্য উত্তম হয়, তাহলে আপনি আমাকে দান করেন এবং এতে বরকত দিয়ে দেন। আর যদি এই বিষয়টা আমার জন্য ক্ষতিকর হয়, ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু, এটাও আমার থেকে সরিয়ে দেন, আমাকেও এটার থেকে দূরে রাখেন, এবং যেখানে কল্যাণ সেটা দান করেন। তার মানে হলো ইস্তেখারা করা হবে দোদুল্যমানত দূর করার জন্য না, ইস্তেখারা করা হবে সিদ্ধান্ত পরামর্শ করে যেটা নিলাম এটা আসলেই চূড়ান্ত করা উচিত কিনা এটা আল্লাহর হাওয়ালা করার জন্য। বলবেন তাহলে বুঝবো কিভাবে? স্বপ্নে দেখবো নাকি অন্তরে সিগন্যাল আসবে? কিছুই না, ইস্তেখারা যখন করে ফেললেন এটা আল্লাহর উপর ছেড়ে দিলেন। এখন যদি এতে ক্ষতি থাকে, করতে চাইলেও করতে পারবেন না, আল্লাহ আপনাকে সরিয়ে রাখবেন, আল্লাহ আপনাকে গাইড করবেন। আর যদি এতে কল্যাণ থাকে, দেখবেন আল্লাহ আপনাকে সেদিকে টেনে নিয়েছেন এবং তিনি বরকত ঢেলে দিয়েছেন। তার মানে সিদ্ধান্ত এবার আল্লাহর হাওয়ালা, আল্লাহর জিম্মায়। তা আল্লাহর হাওয়ালায় অনেক সময় হয় না, বাপের হাওয়ালায় আমরা ছেড়ে দেই। বাপ বিয়া দিতে চাচ্ছে সন্তানরে, এই পাত্রী তো অনেকগুলো দেখলি, কারে বিয়া করবি? আব্বা তুমি যেই সংসার রে উত্তম মনে করো, অথবা তুমি যেই ফ্যামিলিটাকে ভালো মনে করো, আমি সেটাতেই রাজি আছি, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার বলার কিছু নাই। এমন হয় নাকি হয় না? হয়। সবাই করে না, যারা করে। তো এখন বাপের উপরে যদি এভাবে ছাড়ে, বাপও কিন্তু চিন্তা করে আমার উপর যেহেতু ছেড়েছে, সন্তানের আস্থার লাশটা রক্ষা করতে হবে। যদি বাপের মতো বাপ হয়, কারণ সরকারের উপরও তো মানুষ আস্থা রাখে, আস্থা রাখে বলেই তো ভোট দেয়। এখন তাদের তো চিন্তা করা দরকার ছিল আস্থার লাশ রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব, এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। কিন্তু দেখা যায় আস্থার লাশ তো রাখেই না, লাজের 14 গোষ্ঠীও বরবাদ করে ছাড়ে। এমন ক্ষতি করা করে যে মানুষ ওর নামটা শুনলো মুখ থেকে থুথু বের হয়ে আসে। তাহলে আল্লাহর হাওয়ালা যদি করে দেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না। তো ইস্তেখারা করাটা একেবারে সহজ। কিভাবে করবেন? আগেই বললাম, জাস্ট 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আরবি দোয়া যদি নাও পারেন, বাস আল্লাহকে এটা তো বলতে পারবেন যে আল্লাহ এই যে সিদ্ধান্তটা আমি পরামর্শ করে নিলাম, ভালো হলে দান করো, খারাপ হলে সরায়া দাও, এতটুকু তো বলতে পারবেন। যদি নামাজ পড়ার টাইম নাও থাকে, একান্ত খুব ব্যস্ত আছেন, তাহলে নামাজও লাগবে না, শুধু আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন। দোয়ার জন্য হাত তোলা শর্ত না, খালি আল্লাহর সঙ্গে মনটারে কানেক্ট করেন যে আল্লাহ উত্তম হলে দিয়ে দাও, আল্লাহ ক্ষতিকর হলে সরায় নাও। পারবেন না ইনশাআল্লাহ? তো এভাবে যদি ইস্তেখারা করি তাহলে কি হবে? আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলাই আপনাকে তখন সুপথে পরিচালিত করবেন, আপনাকে সঠিক সিদ্ধান্তটার উপরই আমল করার তৌফিক দান করবেন। তো ইস্তেখারা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। যারা ব্যবসা করেন তাদেরও লাগে, যারা চাকরি করেন তাদেরও লাগে, বিয়ে শাদী করতে গেলে সেখানেও লাগে, প্রতিষ্ঠান, দল, যে কোনো ক্ষেত্রে ইস্তেখারার উপর আমল করার চেষ্টা করবেন। তবে হালাল হারামের ব্যাপারে ইস্তেখারা করতে যায়েন না। হালাল হারামের ব্যাপারে ইস্তেখারা বুঝেন? নাম বলার দরকার নাই, এক হুজুর মানুষ, সেই 2013 সালে শাহবাগ শরীফে গেল। শাহবাগ শরীফে গিয়ে ওই শাহবাগীদের সঙ্গে একই সুরে সুর মিলালো, গিয়ে বাংলাদেশের কিছু আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দেওয়া ব্যক্তিরও ফাঁসি চাইলো, আর নাস্তিকদের সঙ্গেও তাদের দাবির ব্যাপারে একাত্মতা পোষণ করলো, আর তার এই আকামের পক্ষে বৈধতা দিল। শুধু আকামই না, পত্রিকায় এই ভাষ্য ছেপেছে, তিনি বলেছেন আমি শাহবাগে এসে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল করেছি। মানে সৌদিও তো গিয়েছি, মক্কা মদিনাও তো গিয়েছি, জীবনে তো বহু জায়গায় গিয়েছি, কিন্তু এই শাহবাগ শরীফে এসে জীবনের সবচাইতে দামি আমলটা করেছি। তো শাহবাগে আসলেন কিসের ভিত্তিতে, কোন কিতাবে আছে? সে বলে ইস্তেখারা করে এসেছি। তো ইস্তেখারা করে কেউ যদি বলে আমি দৌলতদিয়ার পতিতালয়ে গিয়েছি, কি এই কথা যৌক্তিক হবে? ইস্তেখারা করে সুদ খেয়েছি, এই কথা গ্রহণযোগ্য হবে? ইস্তেখারা করে আমি দুর্নীতি করেছি, ইস্তেখারা করে তাহাজ্জুদের সময় ভোটের আমল সেরে নিয়েছি যাতে সারাদিন মানুষের কষ্ট করা না লাগে, এই যুক্তিগুলো দিলে কি হারাম হালাল হবে বা হালাল হারাম হবে? হালাল হারামের ব্যাপারে ইস্তেখারা তো করার সুযোগই নাই। নামাজ পড়বেন কিনা এটা নিয়ে ইস্তেখারা করবেন, রোজা রাখবেন কিনা এটা নিয়ে ইস্তেখারা করবেন না। ইস্তেখারা হালাল হারামের ব্যাপারে না, যেগুলো চূড়ান্ত সেটা চূড়ান্তই। নামাজ পড়তে হবে এটা নিয়ে তো পরামর্শ করাও হারাম, যে আমি আমার
আমার পীরের সঙ্গে পরামর্শ করব, পীর সাহেব আমি নামাজ পড়বো কিনা, 5 ওয়াক্ত নামাজ, আমাকে পরামর্শ দেন। আরে ও বলবে নামাজ পড়ো, তাহলে পড়বেন। ও বলবে নামাজ পড়ো না, তাহলে পড়ো না। আরে হারাম, জিহাদ ফরজ হয়ে গিয়েছে মনে করেন আপনার উপর, আপনি গিয়ে পরামর্শ চাচ্ছেন, ও বাবাজি, ও নেতাজি, ও নেত্রীজি, জিহাদ করব, অনুমতি দেন। বলবে না না, তুই দুধের বাচ্চা, তোর আবার কিসের জিহাদ, কোনো অনুমতি নাই। আর ব্যাস আপনি ছেড়ে দিলেন। আরে এটাকেও শিরিক বলে, শিরিক ফিল ইতা, আনুগত্যের ক্ষেত্রে শিরিক। আনুগত্য করতে হবে আল্লাহর, যেখানে আল্লাহর সুস্পষ্ট বিধান আছে সেখানে গায়রুল্লাহর বিধান মান্য করা হারাম, হারাম, হারাম। আপনি পুলিশে চাকরি করেন, অফিসার বলেছে তাওহীদ জনতার বুকে গুলি চালাতে হবে। আপনি বাহিনীতে কর্মরত আছেন, আপনার অফিসার বলেছে একজন সাধারণ মানুষকে ধরে অপরাধী বানিয়ে তাকে জেলখানায় পাঠাতে হবে। আপনি জানেন এটা অন্যায়, আপনি জানেন এটা হারাম, তবু অফিসার বলেছে, স্যার বলেছে, এই যুক্তি দিয়ে আপনি সেটাকে করছেন। আরে বাস্তবে আপনি আল্লাহকে রব বানান নাই, এই সমস্ত দুনিয়ার অফিসার আর নেতাদেরকে রব বানিয়ে দিয়েছে। আল্লাহর বিধানের ক্ষেত্রে দ্বিতীয় কারো বিধান মান্য করার সুযোগই নাই। কোরআন মাজিদ 13 নম্বর 10, পৃষ্ঠা নম্বর 10, সূরা তাওবার আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের হুজুর আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। আল্লাহ নবী যখন এই আয়াত তেলাওয়াত করছিলেন, তার সামনে তখন বসা বিখ্যাত দানবীর, আপনারা সকলে নাম শোনার কথা, হাতেম তাই। সে হাতেম তাইয়ের পুত্র আদি, যার নাম আদি, সে আদি বিন হাতেম তাই নবীর সামনে বসা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নতুন মুসলমান হয়েছি, আগে ইহুদি ছিলেন, নতুন মুসলমান হয়েছেন, আমি তো ইসলামের সব মানি, কোরআনে সবে বিশ্বাস করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা তো আমার মাথায় ধরছে না। কেন ধরছে না? কারণ আমি তো ইহুদি ছিলাম, আমি জানি আমরা তো কেউ অথবা খ্রিস্টানরা তো কেউ তাদের হুজুর বা পীরদেরকে রব বলে না, খোদা বলে না, ভগবান বলে না, ঈশ্বর বলে না। রব তো আল্লাহকেই বলে। পীররে আর বা হুজুরকে, ধর্মগুরু, ধর্ম পুরোহিত, এদেরকে তো রব বলে না। অথচ আল্লাহ এখানে এটাই দাবি করছেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে পীরকে আর হুজুরকে রব বানিয়ে নিয়েছে। তো এটার হাকিকত কি মাথায় তো ধরছে না। ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝিয়ে দেন। রাসূলের কাছে তাফসীর শুনতে চাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তুমি আমাকে এই কথার জবাব দাও, আগে এই প্রশ্নের জবাব দাও, তাহলে আমি হাকিকত তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি আমাকে বলো, আল্লাহ যা কিছু হালাল করেছেন এমন অনেক কিছুকে তোমাদের ধর্মের এই পুরোহিতরা, এই হুজুর আর পীরেরা তারা হারাম করেছে কিনা? বললো হ্যাঁ অবশ্যই করেছে। আর উল্টা মানে আল্লাহ যা কিছু হারাম করেছেন এমন অনেক কিছুকে ওরা হালাল করে দিয়েছে কিনা? বললো হ্যাঁ অবশ্যই করেছে। আচ্ছা এই ক্ষেত্রে আল্লাহর বিধান জানার পরও নিজেদের ব্যক্তি স্বার্থ এবং ধান্দা অর্জনের জন্য তোমরা এই হুজুর আর পীরদের কথা মেনেছ কিনা? বললো হ্যাঁ মেনেছি। নবী বলেন এটাই হলো তাদেরকে রব মানার অর্থ, যে যার বিধান মান্য করে সে তাকে রব বলে বিশ্বাস করে। এখন ঘোষণা দেখবা না দেখ, সবকিছু ঘোষণা দিয়ে করতে হয় না। যেমন অনেকে নিজের ব্যাপারে ঘোষণা দেয় সে দেশ প্রেমিক, আছে না অনেকে নিজের ব্যাপারে ঘোষণা দেয় সে দেশ প্রেমিক, অথচ সে হলো দেশের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন। মনে করেন কেউ নিজেকে দেশপ্রেমিক দাবি করে দেশটারে তুলে দিতে চাইলো ইন্ডিয়ার হাতে, মহামান্য ভারত মহোদয়ের হাতে, দেশটাকে দিয়ে তাদেরকে খুশি করতে চাইলো। এটাকে বিয়ের যৌতুক হিসাবে মনে করেন আর কি, ওদেরকে খুশি করার জন্য এখন এই কাজটা করলো, নিজেকে দাবি করলো দেশপ্রেমিক। তার এই দাবিকে সহি হবে? তার এই দাবিকে সহি হবে? কেউ যদি বাংলাদেশকে ভালোবাসে, এই দেশপ্রেমের দাবিতেই ভারতীয় আধিপত্যবাদকে ঘৃণা করতে হবে। ভারত নামক দেশকে বলি নাই, কিন্তু এই জুলুমকে, এই আধিপত্যকে ঘৃণা করতে হবে। যদি না করে তার দেশপ্রেমিক দাবি একটা ভণ্ডামির দাবিতে পরিণত হবে। তো যেই কথা আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানের ব্যাপারে বলেন, ওই কথা আজকাল মুসলমানের মধ্যে চলে না। দেখে যে তার পীর হারামের আদেশ দিয়েছে, এটা তো রাজবাড়ির মানুষকে উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না। তার পীর এমন আদেশ দিয়েছে যেটা আল্লাহ হারাম করেছেন, কিন্তু পীর এটাকে ফরজ বানিয়ে দিচ্ছে, অথবা আল্লাহ হালাল করেছেন সে নিষিদ্ধ বানিয়ে দিচ্ছে। আল্লাহটা জানার পরও পীরেরটাই মানছে, আবার পীরের উপরই ভরসা, পীরের উপরই সব, এই জাতীয় বার্তা প্রচার করছে। এরকম যদি কেউ থাকে তারে মুসলমান বলে না মুশরিক বলে?
আল্লাহ তাআলা জিনাকে হালাল করেছেন নাকি হারাম? এখন যদি কেউ পতিতালয়ের লাইসেন্স দেয়, সে আল্লাহর সঙ্গে শিরিক করলো নাকি করলো না? আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন নাকি হারাম? কেউ যদি অমুসলিমদের জন্য না, মুসলিমদের জন্য যদি মদের বার খুলে দেয় এবং মদ খাওয়ার লাইসেন্স তুলে দেয়, আল্লাহর বিধানের সঙ্গে শিরিক করলো নাকি করলো না? বিধান দেওয়ার ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে বলে দিয়েছে বিধান দিতে পারে একজন, নাম তার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটাই চূড়ান্ত। আল্লাহর বিধান অনেক রকম হয়, কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব, কিছু বিধান বৈধ। বৈধ মানে বান্দা চাইলে এমনও করতে পারো, চাইলে অমনও করতে পারো। এই ক্ষেত্রে বান্দা স্বাধীন, মনে চাইলে এভাবে করবে, মনে চাইলে ওভাবে করবে। কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালালই থাকবে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারামই থাকবে। আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। এখন যদি এই পশ্চিমাদের দালালরা জিহাদকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে চালাতে চায়, তারপর ওদের বুকে থুতু ছুটতে হবে, কিন্তু আল্লাহর বিধানকে ঠিকই মাথার উপর রাখতে হবে। আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত। এর বাইরে যে যাবে সে শিরিক করবে, আর যারা তাকে মান্য করবে তারাও শিরিক করবে। আল্লাহ মানব হত্যা, অন্যায়ভাবে মানব হত্যাকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করে তোর অফিসার কিভাবে হালাল করবে? আল্লাহ যদি হারাম করে তোর সচিব কিভাবে হালাল করবে? আল্লাহ যদি হারাম করে তোর নেত্রী কিভাবে হালাল করবে? আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত। এখন প্রয়োজনে তোমাকে চাকরি ছাড়তে হবে, প্রয়োজনে তোমাকে জেলে যেতে হবে, কিন্তু তাই বলে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কাউকে মান্য করা যাবে না, না হলে এটাও তাকে রব বানানোর অর্থ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ইস্তেখারা করব কার কাছে? আল্লাহর কাছে। ইস্তেখারা মানে হলো আল্লাহর হাওয়ালা, আল্লাহর হাওয়ালা। জীবনের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আজকের পর থেকে, যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, একটা সিদ্ধান্ত যাতে ইস্তেখারা ছাড়া না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যবসায়িক সিদ্ধান্তই হোক, জীবনের সিদ্ধান্তই হোক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যা হোক, ইস্তেখারার সঙ্গে হবে ইনশাআল্লাহ। মোটেও জটিল কোনো ব্যাপার না, আমি তো বুঝিয়ে দিলাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইবেন, নামাজ পড়ার টাইম না থাকলে ডাইরেক্ট আল্লাহর সাহায্য চাইবেন। এমন উযু থাকাও শর্ত না। শরীর যদি নাপাক থাকে তখনও দোয়া করাকে নিষেধ নাকি? দোয়া কিন্তু যে কোনো অবস্থায় করা যায়। আল্লাহ তুমি সাহায্য করো, সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করো, ভালো হলে দান করো, খারাপ হলে সরায় দাও, ব্যাস এটাই ইস্তেখারা। মনে থাকবে ইনশাআল্লাহ? 3 নম্বর পরামর্শ আজকের। ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? ছোট ছোট পরামর্শ, অন্য জিনিস অসামান্য হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর পরামর্শ হলো আমরা প্রতিদিন আল্লাহর নামের জিকির করব। আল্লাহর নামের জিকির বুঝেন তো? আল্লাহ তাআলার নাম কিন্তু শুধু আল্লাহ না, আল্লাহর অনেক নাম আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে তার যে কোনো নামে ডাকো। কুলিদুল্লাহ আউইদুর রহমান, আরে আল্লাহকে আল্লাহ বলেই ডাকো আর রহমান বলেই ডাকো বান্দা। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামেই ডাকো না কেন তার রয়েছে অনেক সুন্দর নাম, যেটা ধরেই ডাকো আল্লাহ তাআলা তোমার ডাক শুনবেন। বান্দা ডাকতে দেরি হয়, আল্লাহ শুনতে দেরি হয় না। কোরআনের সুস্পষ্ট আয়াত, আল্লাহ নিজে বলছেন উদউনি, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবই দেব। পাপী হোক, আরে কিসের পাপী, কাফেরও যদি আল্লাহকে ডাকে, সারা জীবন কাফের ছিল, এখন তার দিলে আল্লাহর মহব্বত ঢুকেছে, আল্লাহকে ডাক দিল আল্লাহ, আর ডাক দিতে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। আমরা আল্লাহকে কেন ডাকি না? এমনকি হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, মানে বলেছেন নবী, তবে মূল ভাষ্য হলো আল্লাহর। আল্লাহ বলছেন মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিস সাইলিন, আমার জিকির যাকে ব্যস্ত রাখে আমার কাছে দোয়া করা থেকে, আমার কাছে প্রার্থনা করা থেকে, মানে জিকিরেই তার সময় কেটে যায়, আলাদা করে যে দোয়া করবে সময়টা তার হয়ে ওঠে না, এর মানে সে এমনি এমনি সময় কাটায় তা না, জিকিরের আমলে ব্যস্ত থাকে। আল্লাহ নিজে বলছেন যারা আমার কাছে দোয়া করে ওদেরকে যা দেই তার চাইতে আর উত্তমটা তারে দেব। তাহলে এই যে জিকির, আল্লাহর নামের জিকির, এটার জন্য সবচাইতে ভালো হয় প্রতিদিন একটা সংখ্যা নির্ধারণ করে নেন যে সর্বনিম্ন এর নিচে আমি করব না। যেমন আমি যখন কারাগারে ছিলাম, কারাগারের মধ্যে সংবাদ পেলাম একদিন, এই আগস্ট মাসেই তো, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। যেহেতু হজরতের সঙ্গে ইসলাহি সম্পর্ক ছিল, কিতাবে সম্পর্ক তো ছিলই, পাশাপাশি ইসলাহি সম্পর্ক ছিল, মনে হচ্ছিল যেন মাথার উপর আসমান ভেঙে পড়েছে, পুরো কারাগারে কান্নার রোল পড়ে গিয়েছিল।
কারণ আমরা তো তখন 1400 জন একসাথে গ্রেফতার হলাম না 2021-এ, সবই তো আমরাই। আরে আমরা তো আছি, সাধারণ মানুষরা পর্যন্ত সেদিন কেঁদেছে, সবাই শুধু বলছিল হায় এখন কি হবে। এমন এক শূন্যতা তৈরি হয়েছে যে শূন্যতা হয়তো অতি সত্বর আর বাংলার জমিনে পূর্ণ হবে না ব্যাপকভাবে। সবচাইতে কষ্ট লাগছিল যে তার জানাজায়ও হয়তো সামিল হওয়ার সুযোগ হবে না। কিভাবে হবে? তার জানাজার জন্য তার প্যারোলেও মুক্তি দেবে না, তো জানাজায় শরীক হওয়ার সুযোগও হয় নাই। এরপর কারাগার থেকে বের হয়ে কবর জিয়ারতের সুযোগ হয়েছে। এর আগ পর্যন্ত মনে এই কষ্টটাই ছিল। তো হযরত তার জীবদ্দশায় পরামর্শ দিয়েছিলেন যে প্রতিদিন কমাস কম 12,000 বার আল্লাহর নামের জিকির করবা। 12,000 শুনতে অনেক বেশি মনে হয়, কিন্তু খেয়াল করলে যদি আপনি ঘড়ি ধরে করেন দেখবেন মোটেও জটিল ব্যাপার না। 12,000 বার জিকির করতে 1 ঘন্টা সময় লাগে না। এখন যে কোনো নামে আল্লাহু আকবারে বলেই করেন অথবা আল্লাহ 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 এভাবেই জিকির করেন। আল্লাহ মানে হলো আল্লাহকে ডাকছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বললে অর্থ যা, আর শুধু আল্লাহ বললে অর্থ তা। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। রবের জিকির না, তোমার রবের নামের জিকির করো। আর আল্লাহ সব নামের মধ্যে সবচাইতে দামি নাম হলো এই আল্লাহ শব্দটা। তো আল্লাহকে আল্লাহ বলে ডাকা। এখন বলবেন ডাকলাম, এটা তো শুধু ডাক দেওয়া হলো, কোনো কিছু চাইলাম তো না। আগেই তো হাদিস শুনলাম, চাওয়া লাগবে না। আল্লাহকে ডাকলেই আল্লাহ এমন দেওয়া দেন যেটা যে চায় তারে যা দেন তার চাইটার উত্তমটা দেন। তা আমাদেরকে বলতেন যে 12,000 বার করবা। এটার জন্য সহজ পরামর্শ ওই কারাগারের মধ্যে এক হযরত দিলেন। যখন হুজুরের ইন্তেকাল হয়ে গেল তখন কারাগারের মধ্যে এক বুজুর্গকে পেলাম যিনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য। তার হাতে গড়া মুজাজ, হযরতের এজাজত প্রাপ্ত। তো এখন সেই শূন্যতাটা সেখানে পূরণ হলো। তিনি বললেন যে সহজ একটা তরিকা আছে। 12,000 বার গোনা এটা জটিল ব্যাপার। 16 বার 32 বার 100 বার গোনা যায়, 12,000 গোনাটা কিন্তু এত সহজ না। এটা মাথায় মনে রাখাও টেনশনের ব্যাপার। তাসবিহও যদি নেন, তাসবিতে 100টা থাকে, 100টা তো মনে রাখলেন, কিন্তু 12,000 বার কেমনে গুনবেন? বেশ জটিল ব্যাপার। সহজ পরামর্শ দিলেন, আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো কারো কারো জীবনে এটা উপকারে আসতে পারে। সেটা হলো বলতেন যে একদিন কষ্ট করে গুনবা ঘড়ি দেখে দেখে যে কতক্ষণ লাগে। যেমন 100 বার আল্লাহর নাম যদি ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ, 100 বার বলতে কতক্ষণ লাগে? বা আল্লাহু আকবারে যদি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো 100 বার বলতে দেখলাম 2 মিনিট লাগে। তাহলে 1000 বার বলতে কয় মিনিট লাগবে? সহজেই বের করতে পারবেন। 12,000 বার বলতে কয় মিনিট লাগবে? সহজেই বের করতে পারবেন। তো একদিন যদি আপনি এভাবে একটা টাইম ধরেন, ব্যাস অন্য দিন আর কিচ্ছু লাগবে না। আপনি বসবেন, কোনো গোনাটোনা কিচ্ছু লাগবে না। আপনি একই গতিতে পড়বেন, একই গতিতে পড়বেন, ওই টাইম হলে বুঝবেন আলহামদুলিল্লাহ 12,000 বার হয়ে গিয়েছে। তো সর্বনিম্ন সংখ্যাটা ফিক্সড রাখেন, সর্বোচ্চ ফিক্সড রাখার দরকার নাই। মানে একদিন সময় বেশি আছে, আরে 50,000 বারই পড়েন না। একদিন সময় বেশি আছে, 1,00,000 বারই পড়েন না। যত বেশি পড়বেন, এই জিহ্বাকে যে আল্লাহর জিকিরে ভেজা রাখে, আল্লাহ তারে অতি সহজে জান্নাতে প্রবেশ করাবেন। এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আমল আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে শর্টকাট একটা আমল বলে দেন। নবী বলেছিলেন জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভেজা রাখবে, আর কিছু লাগবে না। তাহলে জিহ্বারে আল্লাহর জিকির দিয়ে যদি ভেজা রাখেন, যেই টাইমে জিকির করবেন ওই টাইমে গীবত করা যাবে, যেই টাইমে জিকির করবেন ওই টাইমে গান কান দিয়ে ঢুকবে, যেই টাইমে জিকির করবেন মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসবে না। এই জিকির এমন একটা শক্তি যোগাবে যেই শক্তি আপনাকে গুনাহের হালতের মধ্যেও গুনাহ থেকে দূরে রাখবে। মানুষের কিছু সময় এমন থাকে তখন গুনাহ যদি কেউ করে পৃথিবীর কেউ জানবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ। আর এই যুগটা আধুনিক যুগ, গুনাহ করার পর ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে রাখবে, পৃথিবীর কেউ জানতে পারবে না। আর কিরামান কাতিবিন জানলেও দুনিয়ায় এসে তারা তো আর মাইকিং করবে না, ইজ্জত বেঁচে যাবে। এই রকম টাইমও গুনাহ থেকে বেঁচে থাকতে পারে একমাত্র সে আসলেই আল্লাহর ভয় আছে যার অন্তরে। এই কারণে আল্লাহর নামের জিকির প্রতিদিন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তা আমার পরামর্শ থাকবে, যেহেতু হযরত পরামর্শ দিয়েছেন যে 12,000-এর নিচে যাতে না হয়, এটা আপনাদের 20 মিনিটে যথেষ্ট ইনশাআল্লাহ। একটা জায়গায় ধীরস্থিরভাবে বসবেন, নিজেই টাইমটা এভাবে আপনারা ফিক্স করে নিতে পারেন যে 100 বার বলতে কতক্ষণ লাগে, বাকিটা হিসাব করে বের করে ফেলেন। ওই কষ্ট করে করে গোনা লাগবে না, সাধনা করা লাগবে না, অতি সহজেই পারবেন। এরপর অন্তরে যদি প্রশান্তি না আসে, গুনাহ ছাড়ার ব্যাপারে অন্তরে যদি শক্তি না আসে, আমাকে বললেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আল্লাহর নাম বলেছিলাম যে অনেক নাম আছে, 99টা নাম তো অনেক বাচ্চারাও মুখস্থ করে। এর মানে এটা না যে আল্লাহর নাম মোট 99টা। এটা আমি একটা ভুল ভাঙিয়ে দিচ্ছি। আল্লাহর মোট নাম কয়টা? জবাব হলো আল্লাহ ভালো জানেন। আল্লাহর মোট নাম কয়টা? কেউ যদি বলে 99টা, সে ভুল বলেছে।
হ্যাঁ, বলবে হাদিসের মধ্যে যে 99-র কথা আছে, সেখানে 99টার ফজিলতের কথা আল্লাহ রসুল বলেছেন যে 99টা নাম মুখস্থ রাখলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে এটা না যে নাম 99তে সীমাবদ্ধ। যেমন কোথাও সূরা ইয়াসিনের ফজিলত বলা হয়েছে, এর মানে এটা না কোরআন শরীফে একটা সূরাই আছে। কোথাও আর রহমানের ফজিলত বলা হয়েছে, মানে এটা না কোরআনে শুধু এটাই আছে। তো 99টা নাম মুখস্থ রাখলে আল্লাহ জান্নাত দান করবেন, এটা আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য। এর মানে এটা না যে নাম 99তে সীমাবদ্ধ। বলবেন হুজুর দলিল আছে না, এটা আপনার ব্যক্তিগত চাপাবাজি। আমি বলবো নবীর একটা সহি দোয়ার মধ্যেই দলিল আছে। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহকে এই কথা বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে এই ওসিলায় চাচ্ছি, এই ওসিলায় চাচ্ছি, বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার যত নাম আছে, সাম্মাইতা বিহি নাফসাকা, যেই নামে আপনি নিজের নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, যেই নাম আপনি আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনার কোনো মাখলুককে স্পেশাল ভাবে আপনি শিক্ষা দিয়েছেন, আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা যেই নামের জ্ঞান আপনার কাছে ইলমে গায়েবে রেখে দিয়েছেন, এই সমস্ত নামের উসিলে আপনার কাছে দোয়া করছি। এই দোয়ার বাক্য থেকে কি বুঝলেন? সব নাম আল্লাহ আমাদেরকে জানান নাই, কিছু তার কিতাবে নাজিল করেছেন, কিছু তার বিশেষ মাখলুককে শিক্ষা দিয়েছেন, যেটাকে ইসমে আজম বলি। যেমন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব নবীকে আল্লাহ শিক্ষা দিলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই যে এক একজনকে এক একটা স্পেশাল শিক্ষা দিলেন, এটা আল্লাহর স্পেশালিটি। আর কিছু নাম আল্লাহ নিজের কাছে ইলমে গায়েবে রেখে দিয়েছেন, সব নাম আল্লাহ আমাদেরকে জানান নাই। তা আল্লাহ অন্য নামগুলোর ফজিলত, এক এক নামের এক একটা ফজিলত। আমি শুধু উদাহরণ হিসাবে দুটো বলছি। ইয়া নূরু, আল্লাহর একটা নাম আছে নূর। কি নাম? নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার একবার সমস্যা হলো, এই যে মাহমুদ তো এখানে আছে, সেও জানে। একবার এমন হলো আমার চোখে ঝামেলা হচ্ছে, চোখে মনে হচ্ছে যে একটু কম দেখতে পাচ্ছি, আবার ব্যথা করে। হয় না অনেকের চোখে ব্যথা করে, ব্যথার জন্য পরে মাথাও ধরে যায়, চশমা পরা লাগে। তো কয়েকবার সিদ্ধান্ত হলো যে একবার ফরিদপুরে ডাক্তার দেখাবো, একবার ঢাকায় দেখাবো, ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। হঠাৎ একবার মাথায় আসলো যে ব্যস্ততার কারণে হচ্ছে না, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার, সারাদিন তো সফরেই থাকি, মাহফিলে মৌসুম ছিল, মানে দিনরাত সফরে, কিন্তু চোখ থেকে মাথায় ব্যথা ধরে যাচ্ছে। আর মাথা ব্যথা যে কি অসহ্য, এটা যাদের মাইগ্রেন আছে বা ব্যথা আছে তারা ভালো বুঝবে। মানে মাথা ব্যথাটা অনেক ক্ষেত্রে অসহ্য হয়ে যায়, সহ্য করাটাই মুশকিল হয়। তো এখন কি করা যায়? ডাক্তারের কাছে যাবো করেও যাওয়া হচ্ছে না, আবার এই চোখের সমস্যাও কাটাতে পারছি না। আর ডিভাইস থেকেও তো নিজেদের চোখটাকে যে সম্পূর্ণ দূরে রাখবো, কারণ ডিভাইসে তো ক্ষতিকর, ডিভাইস মোবাইলে হোক ল্যাপটপে হোক, আলোগুলো ক্ষতিকর, এটাও তো সম্ভব না। তো কি করণীয়? হঠাৎ করে মাথায় আসলো যে আল্লাহর তো সবগুলো নামের ফজিলত আছে, সবগুলো নামের গুরুত্ব আছে। যেই নামের অর্থ যেমন, ওই নাম থেকে ওই বৈশিষ্ট্যটা ভালোভাবে পাওয়া যায়। ওই সময় হঠাৎ করে পেলাম এক কিতাবের মধ্যে যে আল্লাহর একটা নাম হলো নূর। নূর নূর, এই নূর দিয়ে যদি কেউ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তিকে সবল বানিয়ে দেন, দৃষ্টিশক্তির দুর্বলতা দূর করে দেন। তখন এখানে এটাও পেলাম যে নামাজের পরে যেহেতু আল্লাহ রুকিয়া, রুকিয়া মানে হলো শরীর চিকিৎসা, ঝাড়ফুঁকের চিকিৎসা, এই চিকিৎসার অধ্যায়টা ব্যাপক। এখানে হারাম না এমন যে কোনো জিনিস, বৈধ যত জিনিস আছে, বিভিন্ন দোয়া দুরূদ এটাকে ব্যবহার করা যায়। যেমন আল্লাহ নবীর জামানায় সাপে কাটলো, এক সাহাবী গিয়ে সূরা ফাতিহা পড়ে ঝেড়ে দিল, সাপের রোগী সুস্থ। নবীর কাছে আসলো, বলল আরে তুমি কি দিয়ে তারে ঝাড়ফুঁক করে দিলা? বললো ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে। নবী বললেন হ্যাঁ, উত্তম করেছো, তোমার জন্য এই কাজটা বৈধ হয়েছে। অথচ আগ থেকে তিনি জানতেন না যে সূরা ফাতিহা পড়লে সাপের বিষ যাবে, কিন্তু ট্রাই করেছেন, আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তা আমিও এখন ভাবলাম তাহলে ইয়া নূর আমল শুরু করি। কিভাবে? যে প্রত্যেক নামাজের পর 3 বার দুরূদ শরীফ, যে কোনো ছোট দুরূদ শরীফ হোক বা বড় দুরূদ শরীফ, শেষেও 3 বার দুরূদ শরীফ, মাঝখানে 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, আর সাথে 3 বার সেই কোরআনের আয়াত ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ পরে হাতের এই আঙ্গুলে ফু দিয়ে চোখে মুছে দিচ্ছিলাম। তো প্রথম ভাবলাম দেখি যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও কিছু করার নেই, তাহলে ডাক্তারের কাছে গেলাম। এই এখনো পর্যন্ত, এটা 1 বছর হবে না, 1 থেকে 1.5 বছর হবে কমাস কম। এরপর থেকে আজও পর্যন্ত ডাক্তারের কাছেও যাওয়া লাগে নাই, চশমাও লাগে নাই। এখন আমার আলহামদুলিল্লাহ চোখেও ব্যথা নাই, চোখ থেকে মাথায়ও ব্যথা নেই। ফলাফল আমি পেয়েছি। একইভাবে ইয়া কাউইয়ু, জেলে যাওয়ার পর এমন হলো, কিসের কারণে আমি এখনো জানি না, সব জানা জিনিসও ভুলে যাচ্ছিলাম।
বড় বড় ইমামদের নাম মনে আসে না, কিতাবের নাম মনে আসে না, কমন কমন জিনিস মানে যেগুলো একেবারে ঠোঁটস্থ হয়ে আছে আমার মনে আসছে না। জেলে যাওয়ার পরে মেধার লাইনও সমস্যা, আর আরো কিছু সমস্যা, চুলগুলো পড়ে যাচ্ছিল। আমার আগে বাবরি ছিল, দেখার তো কথা আপনারা, বিশাল বাবরি, কিন্তু এখন মাথায় চুলই থাকে না, চান্দু স্টেডিয়াম হয়ে যাওয়ার মতো অবস্থা, বাধ্য হয়ে একেবারে টাক করে ফেলতে হলো। তো অনেকগুলো সমস্যা বের হওয়ার পরও এগুলো দীর্ঘদিন পর্যন্ত আমাকে ভুগিয়েছে। ওই সময় ইয়া কাউইয়ু, আল্লাহর একটা নাম আছে কাউই, কাউই, ওই ইয়া কাউইয়ু নামাজের পর মাথায় হাত রেখে 11 বার মাসনুন দোয়াগুলো পড়ার পরে ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু, আর সিনার উপর হাত রেখে কোরআনের আয়াত রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা 7 বার, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো দূর করে দিয়েছে। তো এটা আমি আমার ক্ষুদ্র মানুষ হিসাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, যারা বড় তাদের অভিজ্ঞতা অনেক বেশি। এখান থেকে এটা তো নিশ্চিত, আর কোরআন হাদিসে তো এই ব্যাপারে দলিল আছেই, আমি বাস্তবে একটা অভিজ্ঞতা বললাম যে আল্লাহর সব নামের ফজিলত আছে, গুরুত্ব আছে। যেমন কিতাবে এটাও আছে, আল্লাহর একটা নাম হলো মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মানে যেই আয়াতের বাংলা অনুবাদটা শেখ হাসিনা সাহেবও তিনি সংসদে দাঁড়িয়েও বলতেন যে ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যারে চায় ক্ষমতা দেয়, যার থেকে চায় ক্ষমতা ছিনায় নেয়, ওই আয়াতটা আর কি। তো আল্লাহর একটা নাম হলো মালিকুল মুলক। কেউ যদি আল্লাহকে বেশি বেশি মালিকুল মুলক মালিকুল মুলক মালিকুল মুলক এই নামে ডাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা এবং রাজত্ব দান করে। একইভাবে আল্লাহ তাআলা শাফি, শাফি মানে আরোগ্যদাতা, আরোগ্যদাতা একজনই, তিনি কে? আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআনে আছে আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে শেফা দান করেন। কেউ যদি অসুস্থ হয়, আপনারা অনেকে থাকতে পারেন অসুস্থ, আমি এটার ব্যাপারে আমার পরীক্ষা এবং অভিজ্ঞতা আছে, আল্লাহকে যদি বেশি করে ডাকি ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি, মানে হে আরোগ্যদাতা হে আরোগ্যদাতা হে আরোগ্যদাতা, আল্লাহ তাআলা তাকে অতি সত্বর শেফা দান করেন। তাহলে এগুলো বললাম কিসের জন্য? এজন্য না যে নিজের কোনো বুজুর্গে জাহির করতে চাইলাম, এগুলো আমাদের কোনো বুজুর্গই না, এটা আল্লাহর নামের বরকত। তো এই বরকত আপনিও হাসিল করতে চাইলে পারেন। তা আল্লাহর নামের জিকির করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিকির আল্লাহ শব্দ দিয়েও করতে পারেন, আর স্পেশালভাবে আমি এই পয়েন্টটা বললাম যে আপনি যে সমস্যায় আছেন ওই সমস্যার সমাধান যে নামের অর্থের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সেটা বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে ওই সমস্যাটাও দূর করে দেবেন। কারো সংসারে সমস্যা, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, হে আল্লাহ তাআলার এই ওয়াদুদ তো আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য, আল্লাহই প্রেম দান করেন, আল্লাহই মহাব্বত ভালোবাসা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন। তো এভাবে আমরা আল্লাহকে ডাকতে পারি। আর সর্বশেষ আমল আজকের মজলিসের জন্য, সেটা হলো মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ি। মাসনুন দোয়া বোঝেন? বাথরুমে ঢোকার সময় দোয়া, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া, স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় দোয়া। যেমন স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় মানে আমল শুরু করার পরে না, কাজ শুরু করার আগে। বাথরুমের দোয়া যেমন বাথরুমে যাওয়ার পরে না, বাথরুমে ঢোকার আগে। নাকি কমোডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়তে হয়? ওই সময় তো জিকির করাও নিষেধ। বাথরুমে ঢোকার আগে আর বের হওয়ারটা বাথরুম থেকে বের হওয়ার পরে। এই যে দোয়াগুলো খুবই ছোট কিন্তু বরকত বিশাল বড়। স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে কেউ যদি, যে দোয়াটা আছে, সহবাসের দোয়া আছে না একটা, এই দোয়াটা কেউ যদি না পড়ে শয়তানও তার সঙ্গে শরীক হয়ে যায়। কোরআনের মধ্যেই আছে, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, শয়তানের বাহিনী একজন আরেকজনকে বলে ওদের সঙ্গে সন্তানের লাইনেও শরিক হয়ে যা, সম্পদের লাইনেও শরিক হয়ে যা। মানে শয়তান তার সঙ্গীদেরকে, সাঙ্গপাঙ্গকে কমান্ড দেয়, মানুষের সঙ্গে শরিক হ, অংশীদার হ, ভাগাভাগি করে নে। কি কে? সন্তানকে এবং সম্পদকে। তো সন্তানরা ভাগাভাগি করে নেয় কেমনে? মানে হলো দোয়া যদি না পড়ে শয়তানও সেখানে শরিক হয়। শয়তান শরিক হলে কি হবে? বাচ্চা যেমন হওয়ার তেমনই হবে। এই যে একটা জাউরা দেশগুলোরে বরবাদ করে রেখেছে, এগুলোর মতো হালতই হবে। কারণ ওদের আব্বা আম্মারা হয়তো ওই সময় দোয়াটা পড়তে ভুলে গিয়েছিল, এই জন্যই গোটা জাতিরে এতকাল পেরেশানি পোহাতে হয়েছে। বাথরুমে ঢোকার আগে কেউ যদি দোয়া না পড়ে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা, এই বাথরুমগুলো হলো শয়তানের বেশি বেশি উপস্থিত হওয়ার জায়গা। কেউ যদি বাথরুমে ঢোকার সময় দোয়া না পড়ে কি হবে? নবী বলেন ফাইন্না শাইতান ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, যেহেতু এটাই ওদের আড্ডাখানা, ওরা মানুষের নিতম্ব নিয়ে খেলবে। আল্লাহর নবীর শব্দ এটা। এখন ক্রিকেট খেলবে না ফুটবল খেলবে, হাডুডু খেলবে না কাবাডি খেলবে, এটা আমি জানি না, হাদিসের শব্দ এতটুকুই খেলবে। তো তার মানে শয়তান যদি আপনারা নিয়ে খেলে আপনার খুব উপকার হবে না নাকি ক্ষতি হবে?
ক্ষতি হবে। তো মাসনুন দোয়াগুলো এমন যে এই জিনিসগুলো ছোট কিন্তু ফায়দা পাওয়া যায় বিশাল। ঘরে যখন ঢোকেন সালাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ঘরে ঢোকেন, শয়তান আপনার সঙ্গে ঢুকতে পারে না। হাদিসের মধ্যে আছে শয়তান তখন একজন আর একজনকে বলে, আরে তোদের কপাল আজকে গিয়েছে, আজকে ডিনারও নাই, আজকে এখানে রাত্রি যাপনের সুযোগও নাই, তোরা কপাল পোড়া। আর যদি বিসমিল্লাহ না বলে ঢুকে যায়, শয়তান বলে যাক আজ থাকারও জায়গা হলো, খাওয়ারও জায়গা হলো। তাহলে বিসমিল্লাহ বলতে কতক্ষণ লাগে, কিন্তু বিসমিল্লাহ না বললে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। পশু জবাইয়ের আগে আল্লাহর নাম যদি নেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোশত হালাল হয়ে যাচ্ছে। আল্লাহর নাম ছাড়া যদি নেন, এরপর যত সুস্বাদু কাবাব বানান, যত সুস্বাদু গ্রিল বানান, যত সুস্বাদু চাইনিজ আইটেম বানান, খাওয়াটা তো সম্পূর্ণ হারাম হবে। কত মানুষ যে হারাম খায় নিজেদের অজান্তে। এই যে উন্নত উন্নত রেস্টুরেন্টে যায়, আরও কত কিছু, এই কেএফসি মেএফসি, আমার বিশ্বাস হয় না যে ওরা যখন জবাই করায় বিসমিল্লাহ বলে জবাই করায়। বিশেষ করে ইসরায়েলি প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আছে এই জাতীয় সার্ভ করে, ওদের ব্যাপারে তো আমার প্রচুর সন্দেহ। আর এখন তো দেখি মানুষ বিদেশে গিয়েও যে হারে ধুমায়া খায় ওদের হোটেলগুলোতে, গোশত খাচ্ছে হিন্দু হোটেল, আবার বিমানের মধ্যে খাচ্ছে হিন্দুদের বিমান, সব সার্ভিস, কিন্তু গোশত খাচ্ছে, কোনো পরোয়াই নাই। অথচ আল্লাহর নাম যদি না নিয়ে থাকে, পুরো গোশতটা তার জন্য হারাম হয়ে গিয়েছে, হারাম খাচ্ছে। তো সুতরাং মাসনুন দোয়াগুলোর আমল আমরা করব। মাসনুন দোয়া অনেক অনেক অনেক, যেখানে যে দোয়াগুলো আছে নিয়মিত করার চেষ্টা করেন। যদি বেশি কিছু না পারেন, অন্তত ভালো কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এই 5টা ছোট ছোট আমলের কথা বললাম, শেষ করছি আর 2-3 মিনিটে। এই যে বললাম যে একটা আকীদার কথা বলবো, এটা বলে, আকীদাটার নাম হলো আল ওয়ালা ওয়াল বারা। কি নাম? এটা আজকে শুধু শিরোনাম বলবো, পুরো আলোচনা এটা করা সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। আল ওয়ালা মানে মনে করেন মহাব্বত, মৈত্রিতা, বন্ধুত্ব। আল বারা মানে হলো শত্রুতা, বৈপরীত্য, বৈরিতা। মানে কার সঙ্গে সম্পর্ক করবেন আর কার সঙ্গে সম্পর্ক ছাড়বেন, এটাও ইসলামের আকীদার অংশ। যেমন ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব হবে নাকি বৈরিতা হবে? সৌজন্যমূলক সম্পর্ক ভিন্ন জিনিস, আর বৈরিতা বা অন্তরের থেকে তাদেরকে অপছন্দ করা সেটা ভিন্ন জিনিস। হাদিসে আছে ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ঘৃণাও করতে হয় আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, একমাত্র সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। এমনকি হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়া জায়গা দেবেন যে 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন 2 জন ব্যক্তি যারা একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কখনো মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয়, কখনো দূরে গেলেও আল্লাহর জন্যই দূরে যায়। যেমন আপনারা এখানে যারা আছেন, কয়জন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন কিন্তু ভালোবাসেন কিনা? কয়জন হাফেজ হুজুরকে দেখেছেন কিন্তু ভালোবাসেন কিনা? কয়জন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন কিন্তু ভালোবাসেন কিনা? কয়জন মুফতি আমিনীকে দেখেছেন কিন্তু ভালোবাসেন কিনা? কয়জন আল্লামা বাবুনগরীকে সরাসরি দেখেছেন কিন্তু ভালোবাসেন কিনা? কয়জন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে সরাসরি দেখেছেন কিন্তু দিলের মধ্যে মহাব্বত আছে কিনা? এই মহাব্বত গুলো কার জন্য? নাকি রাজনীতির জন্য, নাকি চাকরির জন্য, নাকি ব্যবসার জন্য, নাকি পয়সার জন্য? এই মহাব্বত কার জন্য? তো যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা যে ভালোবেসেছে আর যাকে ভালোবেসেছে উভয়কে মিলিত করবেন তার আরশের ছায়ার নিচে। আর কি লাগে? দুনিয়াতে প্রেসিডেন্ট প্যালেসে দেখা হয় নাই, তাতে কি হয়েছে? এমন এক জায়গায় দেখা হবে, ওখানে আমাদেরকে একসঙ্গে দেখে জালেমদের কলিজা পুড়তে থাকবে। তাহলে এই আল ওয়ালা ওয়াল বারা এটা আমাদের আকীদার অংশ। এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে মুশরিকরা আছে, আমরা তো এদেরকে পরিচয় দিই বন্ধু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের নাগরিক যারা, তারাও তো বন্ধু হবে। বন্ধু রাষ্ট্রের নাগরিক তো আর কি হবে? পুরুষ হলে বন্ধু, নারী হলে বান্ধবী, এটাই তো স্বাভাবিক যুক্তি আর বুদ্ধির কথা। তো এই যে মুশরিকদেরকে বন্ধু বলে পরিচয় দেওয়া, এটা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা? আমি জাস্ট একটা আয়াত শুনিয়ে দিচ্ছি, একটা আয়াত। এখন অনেকের কাছে মনে হতে পারে হুজুর এটা তো সাম্প্রদায়িকতা। হ্যাঁ, অবশ্যই সাম্প্রদায়িকতা। যে ব্যক্তি খাঁটি মুসলিম হবে তাকে সাম্প্রদায়িক হতে হবেই হবে। জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা, জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা। মাথার মধ্যে গেঁথে নেন, জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। একটা মাত্র সম্প্রদায় সেখানে থাকবে। কোন সম্প্রদায়? নাস্তিক সম্প্রদায়।
সেকুলার সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? মুসলমান সম্প্রদায়। অন্য কারো কোনো অ্যাক্সেস নাই, অন্য কারো সেখানে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই। একটা সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত সাম্প্রদায়িক জায়গা। আর জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা, কারণ সেখানে নাস্তিকও থাকবে, সেখানে ফেরাউন, হামান, কারুন, নমরুদও থাকবে, আরে সেখানে আবু জাহাল, আবুল আহাবও থাকবে, ইহুদি খ্রিস্টানও থাকবে, সেকুলারও থাকবে, এমনকি পাপী মুসলমানও থাকবে, মুনাফিকও থাকবে, কাদিয়ানিও থাকবে, হিজবুত তাওহীদও থাকবে। যদি এই অবস্থায় মরে তাহলে সব সম্প্রদায়ের লোকেরাই ভাগে যোগে থাকবে। এটা হলো অসাম্প্রদায়িক জায়গা। তো দুনিয়াতে যারা অসাম্প্রদায়িক তাদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম, আর যারা সাম্প্রদায়িক ইসলামের পক্ষে তাদের জন্য রয়েছে জান্নাত। এই সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার বয়ান দিয়ে ইসলামের আকীদা ওয়ালা বারাকে বরবাদ করে দিচ্ছে। আচ্ছা আমাকে বলেন, দেশপ্রেমিক আর দেশদ্রোহী কি বন্ধু হতে পারে? কেন? এটাও তো সাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িক হলে দেশদ্রোহীকেও তো বন্ধু বানাতে হবে, এটাই তো অসাম্প্রদায়িকতার কথা। কারণ এটা দুইটা সম্প্রদায়, যারা দেশকে ভালোবাসে এক সম্প্রদায়, যারা দেশকে ভালোবাসে না, বিক্রি করে দিতে চায়, তার আরেকটা সম্প্রদায়। দুই সম্প্রদায় হলো না? তো যদি সব সম্প্রদায়কে ভালোবাসতে হয় তাহলে দেশপ্রেমিকদের জন্য জরুরি দেশদ্রোহীকে ভালোবাসবে। বলবে না না হুজুর, দেশপ্রেমের দাবি দেশদ্রোহীকে ঘৃণা করা। এবার আমি বলবো, আমাকে বলো, রাষ্ট্রদ্রোহী হওয়া বড় পাপ না আল্লাহদ্রোহী হওয়া বড় পাপ? যদি বলেন রাষ্ট্র বড় আল্লাহর চাইতে, তাহলে আর জীবনে আল্লাহু আকবার বলবেন না, খবরদার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। যদি বলেন রাষ্ট্র আল্লাহর চাইতে বড়, অনেক জায়গায় লেখে দেশ সবার উপরে, লেখে না? কত উপরে? আরশে আজিমের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বাহ বাহ বাহ। তার মানে বিবেক যেটা হালাল বলবে সেটাই হালাল, বিবেক যেটা হারাম বলবে সেটাই হারাম। তাহলে কোরআনের কি কাজ রে পাগল? হাদিসের কি কাজ? সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আরে এইটা আবার কোন হাস্যকর কথা? সবার উপর মানুষ সত্য মানে কি? সবার উপরে দিন সত্য, সবার উপরে কোরআন সত্য, সবার উপর মানুষ সত্য বলে এক মানব ধর্ম আর হিউম্যানিজমকে দুনিয়ার মধ্যে ঢুকিয়েছে। মানুষ যা নিজের জন্য ভালো মনে করবে সেটাই ভালো। আরে কোন মানুষ? বাংলাদেশের মানুষ না আমেরিকার মানুষ, ইন্ডিয়ার মানুষ না পাকিস্তানের মানুষ? কেউ তো গরুর মুদ খাওয়ারই ভালো মনে করে, কেউ তো গরুর দুধ খাওয়ারে ভালো মনে করে। কোনটারে মানদণ্ড বানাবা? কেউ তো মেয়েরা হাফ প্যান্ট পরে থাকাকে স্বাধীনতা মনে করে, আর কেউ এটাকে একটা খারাপ দৃশ্য মনে করে। কোনটাকে মানদণ্ড বানাবা? ইউরোপ আমেরিকায় দেখা হলে ছেলে মেয়েও আমরা যেভাবে মুসাফা মুআনাকা করি, ওরা হাতে চুমু খায়, কপালে চুমু খায়, এগুলো কোনো বিষয় মনে করে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এখন তোমার বউরে আইসা কেউ সাক্ষাৎ করে মুসাফা মুআনাকা, কপালে চুমু, হাতে চুমু খাবে, আর তুমি কিচ্ছু মনে করবা না? এটা তো হবে না। তাহলে কোন মানুষরা তুমি মানদণ্ড বানাবা? এগুলো তো ফালতু বকওয়াস ছাড়া কিছু না। সবার উপর কোরআন সত্য, তাহার উপর নাই। তাহলে আল্লাহদ্রোহী আর আল্লাহ প্রেমিক যদি, রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রপ্রেমিক যদি বন্ধু না হয়, আল্লাহদ্রোহী আর আল্লাহ প্রেমিক বন্ধু হয় কিভাবে? তো কোরআনের একটা আয়াত শুধু আজকে আমি শোনাবো। আল্লাহ বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। হে নবী, কসম খেয়ে বলছে আমি আল্লাহ, আপনি অবশ্যই দেখবেন মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে দুইটা দল, দুইটা সম্প্রদায়। এটা কোরআনের আয়াত। আবার জিজ্ঞেস করেন না সহি না জয়ীফ? কোরআনের মধ্যে আবার সহি জয়ীফ আছে নাকি? কোরআনের আয়াত। আল্লাহ বলে দিচ্ছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। হে নবী, কসম খেয়ে বলছি, ঈমানদারদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা এবং বিদ্বেষ রাখতে দেখবেন দুইটা গোষ্ঠীকে। আল্লাহ কি ভুল বলেন? আল্লাহকে অবাস্তব বলেন? আল্লাহকে অসত্য বলেন? আল্লাহ যা বলেছেন সেটাই হবে, সেটাই বাস্তবতা। যতই প্রেম প্রীতি দেখান, আল্লাহর কথা কখনো উল্টা হবে না। কোন দুইটা দল? আল্লাহ বলে দিয়েছেন। আমরা হলে তো বলতাম, হুজুর হুজুর বুঝেছি কোন দুইটা দল, একটার নাম পাকিস্তান আর একটার নাম মনে হয় আফগানিস্তান। অনেকের ভাবসাব এমন আর কি। তো এখন আল্লাহ বলে দিয়েছেন, এক নম্বর দলের নাম আল ইয়াহুদ। কোন দল? ইহুদ তো আরবি শব্দ হলে বাংলায় আপনার এর সাথে পরিচিত। কোন দল? ইহুদি। অনেকে আমাদের মধ্যে সাধু সাজে বলে, হুজুর ইহুদি তো খারাপ না, জায়নিস্ট খারাপ, জায়নবাদী খারাপ, যারা ওই ফিলিস্তিনের ভূখণ্ডকে দখল করে এটাকে নিজেদের সেই কথিত রাজ্য বানাতে চায়, দাজ্জাল স্টেট কায়েম করতে চায়, ওরা খারাপ। আমি বলবো, তুমি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? আগে এটা ক্লিয়ার করো। আল্লাহ তো জায়নিস্ট বলেন নাই, জায়নবাদী বলেন নাই, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইয়াহুদ ইয়াহুদ ইয়াহুদ। হ্যাঁ, এখন যদি দুই চারটা ভালো মানুষ থাকে ব্যাপার না। আর সাদুকাল মাদুম, মূলনীতি হলো যা বিরল ব্যতিক্রম তা না থাকার মতোই। বিরল জিনিস উদাহরণ হয় না, স্বাভাবিক জিনিস উদাহরণ হয়। বিরল জিনিসকে কখনো উদাহরণ হিসেবে কেউ টানে না, এটা যুক্তির কথাও না। তো 10টা-20টা মানুষ সব জায়গায় থাকতে পারে। কাফের হলেই সবাই আবু জাহাল হয় না, কেউ কেউ আবু তলেবও হয়। তো
তো কিন্তু সেগুলো মূল উদাহরণ হবে না। আল্লাহ বলে দিচ্ছেন সবচাইতে বেশি শত্রুতা রাখবে কারা? ইহুদি। বাস্তবে দেখতে পাচ্ছেন নাকি বাস্তবতা আর বিপরীত দেখতে পাচ্ছেন? সারা দুনিয়ায় সবাই তো এই বাস্তবতা মানে, এমনকি হিটলারকে আমার মনে হয় সবচাইতে বেশি মিস করে মুসলমানরা। মাঝে মধ্যে দেখি আর কি, বলে হাই হিটলার তো কামটা করছিল, বাকিটাও যদি কইরা যাইতো। একটু তো বাকি ছিল, 60 লাখের তো কেচ্ছা খতম করে দিয়েছিল, আর যে কয়টা ছিল যদি বাকিদেরও খেলটা খতম করে দিত, আজকে আমাদের অবস্থা এমন হতো না। তো হিটলারের মতো ব্যক্তি আরেক ফ্যাসিস্ট, তাকে পর্যন্ত মিস করে কখন? যখন ইহুদিদের বাস্তবতা তাদের সামনে থাকে, তখনই তো। 1 নম্বর গোষ্ঠী আল্লাহ বললেন ইহুদ, 2 নম্বর গোষ্ঠী আল্লাযীনা আশরাকু, মুশরিক। মুশরিক আমাদের তথাকথিত বন্ধু আর বান্ধবী রাষ্ট্রের নাগরিক যারা, এদের সংখ্যা লঘু, সংখ্যা গুরু, মূল ধারা, তারা কি মুশরিক না? মুশরিক মানে বুঝেন? আল্লাহর সঙ্গে শিরিক করে যারা, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, মূর্তিরেই করুক আর পাথরকেই করুক আর দেবতাকেই করুক আর ভূত পেতনিরেই করুক, যারে মনে চায় তারে করুক। এমনকি রাজবাড়িতেও তো বেনামি মুশরিক আছে যারা নিজেদের পীর মাশায়েখরা আল্লাহর সমান বানিয়ে নিয়েছে। তো এইরকম যত মুশরিক আছে, এই মুশরিক হলো 2 নম্বর গোষ্ঠী যারা মুমিনদের প্রতি বিদ্বেষ রাখবে। বাস্তব না অবাস্তব? বিদ্বেষ রাখে না? ওরা এসে আমাদেরকে বয়ান শোনায় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো। বাহ বাহ বাহ! আরে নিজেদের সংখ্যালঘুদের দিকে আগে তাকা না, কি নির্মম নৃশংস বর্বর আচরণ করে নিজেদের সংখ্যালঘুদের উপর। আরে বাবরি মসজিদকে নিয়ে কি করেছে, এই অযোধ্যায় কি করেছে, গুজরাটে কি করেছে, আসামে কি করছে, কাশ্মীরে কি করেছে, সাহারানপুরে কি করেছে, দিল্লিতে কি করেছে। যাদের ইতিহাস সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ভরা, এমনকি যাদের রাজনীতির ভিত্তি হলো এই সাম্প্রদায়িক উগ্রবাদ এবং সেই হিন্দুত্ববাদ, তারা আমাদেরকে বয়ান শোনায় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো। আরে তোদের অবস্থা হলো, এখন দুনিয়াতে চালনি চিনেন? চালনি চিনেন না? চালুনিতে এক চালুনি এক সুইকে বলছে, কিরে সুই তোর পেছনে ফুটা কেন? সুইয়ের পেছনে ফুটা থাকে না? কয়টা? একটা ছিদ্র। চালুনি সুইকে বলছে, কিরে সুই তোর পেছনে ফুটা কেন? সুই বলছে, আমার পেছনে মাত্র একটা ছিদ্র, এটাই তো নজরে পড়লো, তোর যে পুরোটাই ঝাঁঝরা হওয়া এটা তো নজরে পড়লো না। বড়ই আফসোসের কথা, ওদের হালত এমন, ওরা আমাদেরকে সংখ্যালঘুর অধিকার নিয়ে বয়ান দেয়, অথচ এটা আল্লাহর নামে কসম করে বললেও ভুল হবে না, ওদের সঙ্গে তুলনা করে বললে আমাদের সংখ্যালঘুরা রীতিমতো দুনিয়ার স্বর্গে আছে। ওরা যে বৈষম্য লালন করে, এখন তো এগুলো শুধু শোনা কথা না, নিজের চোখেই তো গিয়ে দেখে এসেছি, যেই বৈষম্য লালন করে ওদের মুখে অন্তত এই কথা মানায় না। আর আমাদের দেশেও কিছু অবুঝ ওদের সুরে সুর মিলিয়ে বলে, না না এই মুসলমানরা ভালো না, আমরা চাই ইসলামকে সাইড করা হোক, সেকুলার রাষ্ট্র বানানো হোক, এখানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। রাষ্ট্রভাষা বাংলা, অথচ এই দেশে সবাইকে বাংলায় কথা বলে, পাহাড়িরা বাংলায় কথা বলে। বিশ্বাস না হলে যান না, বান্দরবান যান, খাগড়াছড়ি যান, ওরা বাংলায় কথা বলে না, কিন্তু রাষ্ট্রভাষা কি? বাংলা। এখন ওরা কি বলেছে আমাদের অধিকার খর্ব হয়েছে? বলে নাই, কারণ ওরা জানে যে অধিকাংশ যেদিকে আছে সাধারণত সেটাকেই অধিক মূল্যায়ন করা হয়ে থাকে, এটা মেনে নিতে ওদেরও দ্বিধা থাকে না, ওরাও এখন বাংলা শিখে নাই। একইভাবে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান না কাফের? মুসলমান না কাফের? তো যদি এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকে এবং ইসলামের আলোকেই সবকিছু চলে, তাহলে তো সমস্যার কি আছে? একে তো সংখ্যাগুরুর আদর্শ, আর দ্বিতীয়ত ইসলাম সবার উপরই অনুগ্রহ করে। ইসলাম এতই উত্তম, এতই সুন্দর। আর অমুসলিম তো দূরের কথা, পৃথিবীর যত জীবজন্তু আছে তাদের জন্য ইসলামের চাইতে উত্তম কিছু হতে পারে না। আল্লাহ তাআলা রহমত বরকতে সব দরজা খুলে দেন যে ইসলামের জন্য। তো নিজেরা এত মায়া দেখায়, এই যে ফেনীতে যে বন্যার পানি ছেড়ে দিল, এই যে পুরো বাংলাদেশটাকে ডুবিয়ে মারলো, একদিকে যখন পানি দরকার তখন পানি দেয় না, তখন সব কিছুরে একেবারে খরা বানায়, আর যখন দরকার নাই না জানায় হুটহাট করে সব আইনকে লঙ্ঘন করে ইচ্ছা মতো পানি ঢেলে দেয়, সব কিছুরে ডুবিয়ে আর চুবিয়ে মারে। এই যে ফাইজলামি করছে, ওরা যখন মারছে, ইতিমধ্যে 3 লাখের বেশি হিন্দু ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ফেনী নোয়াখালী যে এলাকাগুলোয় পানি উঠেছে, ওখানে আমার জানা মতে 3 লাখের বেশি হিন্দু ফ্যামিলি আছে। অনেক মন্দির পানির নিচে, অনেক মন্দিরের মূর্তি পানির সাথে ভেসে গিয়েছে। তাহলে এটা আবার কেমন সংখ্যালঘুর অধিকার রক্ষা করা হলো রে পাগলা? এই মূর্তিগুলো আগে সেভ করতি, ওদেরকে আগে ভারতের সীমান্ত বর্ডার ক্রস করাতি, তারপর অধিকারের কথা বলতি। আর এই অবুজরা ওদের সুরে সুর মিলিয়ে দেশের বাইরে গিয়ে ওদের পক্ষে গিয়ে দালালি করে, শাহবাগে গিয়ে মিছিল করে মুসলমানদের বিপক্ষে, মুসলমান যেন ওদের অধিকার খেয়ে ফেলেছে।
আমরা রাতভর গিয়ে ওদের মন্দির পাহারা দেই, আর দিনের বেলা কি আমাদের বিরুদ্ধে হুমকি ধমকি ছড়ে শাহবাগে, অথচ ওদেরকে ভাসিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, পানিতে চুবিয়ে মারছে। এখন আর শাহবাগে গিয়া হুঙ্কার ছুটতে পারছে না সেই হিন্দুস্তানের বিপক্ষে। সুবিধার সময় ঠিকই জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ, এখন গিয়ে পারলে বল বরবাদ হিন্দ বরবাদ হিন্দ। তো এগুলো কোন ধরনের অবুঝ কাজ কারবার? তো মিডিয়া দিয়ে মগজ ধোলাই করে রেখেছে এদেরকে। তো বলছিলাম আল্লাহই বলেছেন ইহুদি আর মুশরিক আমাদের উপর সবচাইতে বেশি শত্রুতা রাখবে। এজন্য নামহীন মুশরিক যারা আছে, রাজবাড়িতে যে ভার্সন থাকে আর কি, নামে তো হলো মুসলমান কিন্তু কাজে মুশরিকের চাইতেও জঘন্য, ওরা আমাদেরকে খুব মহব্বত করে না? কি খুব মহব্বত করে না? নাকি জানের চাইতেও বেশি দুশমন মনে করে? ছোট একটা ঘটনা শুনেই বুঝতে সহজ হবে। আমাকে একজন শুনিয়েছে, আমি প্রত্যক্ষদর্শী না, তবে যিনি শুনিয়েছে নির্ভরযোগ্য। ভারতে এক এলাকায় এক মসজিদের ইমাম সাহেব, সুন্নি মসজিদ আর কি, সুন্নি বলতে ওই যেই অর্থে চলে বাংলাদেশে সিন্নি আর কি, ওই অর্থে। তো এখন সুন্নি মসজিদ, সুন্নি এলাকা, সুন্নি ইমাম সাহেব, এখন উনি বাকি খান এক হিন্দু দোকান থেকে। তো এটা তো স্বাভাবিক, অনেক এলাকায় তো এমন হয়, পুরো মাস জুড়ে বাকি খায়, মাস শেষে দিয়ে দেয়। যে কোনো কারণে হিন্দু বেটার মেজাজ গরম। এখন একদিন গিয়েছে দোকানে, দোকানদার রাব ব্যবহার করছে, এই হুজুর আমার টাকা দেন না কিসের জন্য? আরে এভাবে বলছিস কেন, ভদ্রভাবে বল, আগেও দিয়েছি, এখন বাকি হয়েছে তাতে কি, অ্যামাউন্ট একটু বড় হয়েছে, সমস্যা নেই, টাকা হাতে আসলে আবার দিয়ে দিব, এভাবে কথা বলছিস আমার সাথে? এত টাল্টে বাল্টে চলবে না, আগামীকালের মধ্যে আমার টাকা পরিশোধ করে দেবে। হুজুরের এটা দিলে খুব লাগলো যে এক হিন্দু দোকানদার আমার সাথে এভাবে আচরণ করলো, কিন্তু কি বলার আছে, উনি তো তার কাছে আরো টাকা যেহেতু পায়, এখন তো এখানে ঝাড়ি দেওয়ারও কিছু নাই, তার সাথে কর্কশ ভাষায় কথা বলার কিছু নাই। আর ভারতের মতো জায়গা, কর্কশ ভাষা যদি ওদের সাথে ব্যবহার করে পরিণতি কি হবে এটা তো জানাই আছে। তো তিনি ভাবলেন যে ওরে একটা শিক্ষা দিতে হবে। কিভাবে শিক্ষা দিবে? এখন তার মাথায় এসেছে, এই বুদ্ধি তিনি করেছেন, এটা তাই বলে আমি প্রমোট দিচ্ছি কাজটা কেমন না, এখন যেটা ঘটেছে সেটা তো আর বলতে সমস্যার কিছু হয় না। এখন তিনি পরবর্তী জুমার নামাজে ঘোষণা দিলেন, শোনেন মুসল্লিরা, একেবারে খুতবার আগ দিয়ে, মানে আরবি খুতবার আগ দিয়ে, বাংলা বয়ান শেষে খুতবার আগে তো মোটামুটি পুরো মসজিদ ভরা থাকে, সবাই চলে আসে, সবার সামনে বললেন, শোনেন মুসল্লিরা, আপনাদের সাথে একটা জরুরি কথা আছে। ওই যে হিন্দু দোকানদার থেকে আমি যে টাকা পয়সা বাকি রেখে যে আমি কিনে খেতাম, এতটুকু শুনে সবাই হয়তো ভাবতে পারেন মনে হয় তার নামে বিচার দিবে বা টাকা পায় বা তারে হুমকি দিয়েছে এই কথা বলবে না, এগুলো কিছু না। ইমাম সাহেব বললেন ওই দোকানদার ওয়াহাবি হয়ে গিয়েছে, অন্য কোনো কথা না, টাকা পায় বা টাকা চায় বা কিছু এগুলো না। খালি বললেন আমি শুনেছি ওই যে হিন্দু দোকানদারটা আছে না, আগে যার থেকে আমি বাকি খেতাম, আগে তো হিন্দু ছিল, আমি শুনেছি সে ওয়াহাবি হয়ে গিয়েছে, আপনারা একটু বিষয়টা দেখবেন। আর কোনো কথা নাই, লেনদেনের কোনো পাওনা দাওনের কোনো কথা নাই। ওয়াহাবি বুঝছেন তো, গালি দেয় না ওয়াহাবি, ওই কওমি মাদ্রাসারে অনেকে বলে না খারেজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, ওই খারেজি আর ওয়াহাবি ওই গালি আর কি, খালি এটা বলেছে ওয়াহাবি হয়ে গিয়েছে। আর যায় কোথায়, শুক্রবার শেষ, মানুষের তো মেজাজ গরম হয়ে গিয়েছে, কি এত বড় সাহস, হিন্দু ছিল তাই তো ভালো ছিল, ওয়াহাবি হয়ে গেল, তাহলে ওর দোকান থেকে আর কিছু কেনাকাটা করা যাবে না। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, ওই দোকানের আশপাশেও কেউ যায় না। তো এলাকায় যেহেতু আবার ওই মহল্লাটায় মুসলমান বেশি, মুসলমান না গেলে ওর দোকান চলবে কিভাবে, ও তো পেরেশানিতে, আরে কি করলাম, আমার কাছে কেউ আসে না কেন? এখন এক দুইজনকে জিজ্ঞাসা করে সে শুনতে পারলো যে ইমাম সাহেব মসজিদে খবর শুনিয়ে দিয়েছে সে নাকি ওয়াহাবি হয়ে গিয়েছে। বেচারা তো এত প্যাচপোচ বুঝে না যে ইসলামের মধ্যেও বহুত ভার্সনের বহুত দল আছে, কিন্তু এটা বুঝেছে যে হুজুর নামে তা কোনো একটা কথা রটিয়ে দিয়েছে। এখন তো হুজুর রে খোঁজে আর খোঁজে আর খোঁজে, হুজুর আগ থেকে একটু দূরে দূরে থাকে, নামাজের টাইম ছাড়া বাকি টাইম দূরে দূরে থাকে। এরপরে সে হুজুরের কাছে, ও হুজুর আমারে বাঁচান, কি হলো, আপনি একটা জরুরি বিহিত করেন। আচ্ছা কি হয়েছে তোমার? হুজুর সবাই বলছে আমি নাকি ওয়াহাবি হয়ে গেছি, আপনি যেমনে পারেন আমারে আবার হিন্দু বানানোর ব্যবস্থা করেন। তো এখন তিনি বললেন সব কিছু ইটি করে লাস্টে তাকে এটাও বললো যে আমি যা ব্যবহার করেছি আপনার সঙ্গে এর জন্য নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, আর জীবনে কখনো আমার দ্বারা এইরকম অপব্যবহার হবে না, অভদ্রতা হবে না, আপনার যত মনে চায় আপনি বাকি খান, কোনো সমস্যা নাই, আমি আর কিছু বলবো না, তবে যে কোনোভাবে আমার হিন্দু বানানোর ব্যবস্থা করেন, আমি ওয়াহাবি এই শব্দ নিয়ে বাঁচতে চাই না। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, আমি ব্যবস্থা করছি। পরের জুমায় তিনি এলান দিয়ে দিলেন যে ওই যে দোকানদারটা যার থেকে আমি বাকি খেতাম মাঝখানে তো ওয়াহাবি হয়ে গিয়েছিল, এখন আবার হিন্দু হয়ে গেছে। সবাই বলল শুকর আলহামদুলিল্লাহ। তো
তো এগুলো হলো আমাদের সমাজের তিক্ত বাস্তবতা। এই রাজবাড়িতে এমন লোক আছে, নাস্তিক নিয়ে তার অন্তরে অ্যালার্জি নাই, কাফের মুশরিক নিয়ে তার কোনো টেনশন নাই, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে চলতে পারবে, কিন্তু আলেম ওলামাকে পর্যন্ত, দিন দরদি মানুষকে পর্যন্ত সহ্য করতে পারে না। তাদেরকে ওয়াহাবি, খারেজি ইত্যাদি শব্দ বলে গালি দেয়, তাদেরকে নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, হুসাইনের দুশমন, পাক পাঞ্জাতনের দুশমন ইত্যাদি বলে প্রচার করে। আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে তারা আল ওয়ালা ওয়াল বারাকে কিভাবে বরবাদ করে ছেড়েছে। তো সুতরাং এই আয়াতটা মাথায় রাখবেন যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক কখনো আমাদের বন্ধু হতে পারে না। নামাজ দাঁড়িয়ে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গজবগ্রস্ত জাতি হলো ইহুদি আর বিপদগামী জাতি হলো খ্রিস্টান, আল্লাহ ওদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচান। আর গিয়ে বলবেন ইহুদি মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তা আপনি সত্যবাদী না আপনার গায়রিল মাগদুবি আলাইহিম আয়াত সত্যবাদী? সুতরাং কোরআনকে কোরআনের মতো বোঝেন। এই মিডিয়া থেকে ইসলাম শিখতে যায়েন না। আজকাল অনেকে ইসলাম শেখে হলিউড বলিউড থেকে, এই টকশো থেকে, এই পত্রপত্রিকার কলাম থেকে। এজন্য ওদের ইসলাম হয় পশ্চিমা বান্ধব ইসলাম, ভারত বান্ধব ইসলাম, কিন্তু সেটা আল্লাহ রসুলের আনিত ইসলাম হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো আকীদাটা নিয়ে আগামীতে কখনো মুলাকাত হলে লম্বা চওড়া করে আলাপ করব যে মহব্বত হবে কার সাথে, ঘৃণা হবে কার সাথে। মহব্বত হতে হবে আল্লাহর জন্য আর ঘৃণাও হতে হবে আল্লাহর জন্য, তবে ঈমান পূর্ণতা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন আমাদের যে ভাইরা করেছেন রোহামা ফাউন্ডেশন, আপনারা তো আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি, এমন একজন ইমাম এবং খতিব সাহেবকে পেয়েছেন, এটার জন্য দৈনন্দিন হাজারবার শুকরিয়া আদায় করলে আসলে কম হবে। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। এখন আপনাদের হাতে হাতে যে কাগজটা যাবে, ভয় পেয়েন না, কালেকশনের কাগজ না, এটা হলো দৈনন্দিন আমলের মুহাসাবা। মানে হলো প্রতিদিন আমাদের আমলগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। যেমন 1 নম্বরে দেখলাম সালাতুল ফজর জামাতে পড়েছে কি, টিক দিবেন। সালাতুল জোহর জামাতে পড়েছে কি, টিক দিবেন। মানে নিজের আমলগুলো এরকম যদি আমরা নিজেরা একটু টিক চিহ্ন দিয়ে রাখি, কাউকে দেখাতে হবে জরুরি না, কিন্তু ইনশাআল্লাহ এই ওসিলে আমলগুলো কন্টিনিউ থাকবে। মাস শেষে আমি হিসাব মিলাতে পারবো, আল্লাহ ফজরের নামাজ 5 দিন মিস হয়ে গেছে, জোহরের নামাজ 3 দিন জামাত ছুটে গেছে। ইনশাআল্লাহ এগুলো দেখলে আমলে আশা করা যায় তারাক্কি আসবে। তো চূড়ান্ত হিসাব তো আল্লাহ নেবেন আখেরাতে। আমরা আমলকে সুন্দর করতে সহজ হবে, প্রত্যেকের হাতেই চলে যাবে। এগুলো আপনারা বাসায় নিয়ে নিয়মিত পূরণ করবেন। যেটা হয়েছে টিক চিহ্ন দিবেন, যেটা হয় নাই ক্রস চিহ্ন দিবেন। এরপর আপনারা প্রতি সপ্তাহে হোক, প্রতি মাসে হোক, একবার দেখবেন আমি কি আসলে আগের চাইতে ভালো হচ্ছি নাকি মন্দ হচ্ছি। যদি ভালো হই আলহামদুলিল্লাহ, যদি মন্দ হই নাউযুবিল্লাহ, তাহলে নিজের শূন্যতাগুলো পূরণ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আবার বাড়িতে নিয়ে এটা রেখে দিয়েন না, আবার এটা তাবিজ না যে গলায় লটকায় রাখবেন। এটা প্রতিদিন এটা কলম দিয়ে পূরণ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের যাদের উদ্যোগে আজকে এই মাহফিলটা, রোহামা ফাউন্ডেশন, আমরা তো জানি ইতিমধ্যে বাংলাদেশে আমাদের অনেক ভাই বোনেরা বন্যার পানিতে বেশ কষ্ট করছেন। তো এই রোহামা ফাউন্ডেশনে এখন কেউ ওঠাউঠি করবেন না, মনোযোগ দিয়ে শোনেন। রোহামা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের জন্য, বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ কার্য উভয়টার জন্যই কেউ যদি উপস্থিত এখানে ডোনেশন করতে চান, দান করতে চান, এর সুযোগ আছে। আমাদের ভাইয়েরা এটার ব্যাপারে টিম বানিয়েছেন এবং শীঘ্রই তারা সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়ে খেদমত আঞ্জাম দিবেন। তা আপনাদের সামনে এখন যাবে বন্যা পীড়িত মানুষদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য না, বন্যা পীড়িত মানুষদের উদ্ধার এবং ত্রাণ কার্যের জন্য আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আমরা প্রত্যেকে শরীক থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের কর্তৃপক্ষ একটা অনুরোধ জানিয়েছেন আপনাদেরকে, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আগামী ইসলাহি মাহফিলের ঘোষণা যখন হবে, যেই তারিখে হোক না কেন, আমরা তো প্রত্যেকে নিজেরা আসবো ইনশাল্লাহ, প্রত্যেকে অন্তত একজন করে নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আমি কাউকে নিয়ে আসলে তার জিন্দেগিতে, তার আমলে যদি পরিবর্তন হয়, আল্লাহ তাআলা আমাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। আর হাদিসের মধ্যে আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল যেটা নিয়মিত হয়, যেটা নিয়মিত হয়। সুতরাং আজকে যেমন আমরা এখানে ইলমের মজলিসে শরীক থাকলাম, আগামী মজলিসে সবাই আসবো তো ইনশাআল্লাহ। নিজেরা আসবো, নিজেদের বন্ধু বান্ধবদেরকে অন্তত একজন, বেশি 10 জনও হতে পারে, অন্তত একজন করে আমরা নিয়ে আসবো, যাতে করে আমাদের দ্বারা সমাজটা আরো সুন্দর হয় এবং দ্বীনের বার্তা আরো ব্যাপক থেকে ব্যাপকতর হয়। আমরা প্রত্যেকে শরীক থাকি, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রে প্রত্যেকে চেষ্টা করবেন শেষ রাতে কিছুটা হলেও তাহাজ্জুদ আদায়ের জন্য 2 রাকাত 4 রাকাত যা পারেন
সপ্তাহের সব রাতই এবং রাতের শেষাংশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচাইতে দামি রাত হলো এই রাতটা, মূলত শুক্রবারের রাত এটা, কারণ আরবি অনুসারে রাত আগে আসে দিন পরে আসে। আজকের এই রাত, এই শুক্রবার রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এবং এখন আমরা যারা দোয়া করবো একেবারে খাঁটি দিলে তওবা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে যাতে মাফ করে দেন এবং আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দেন। আপনাদেরকে জানিয়ে এক মিনিটের মধ্যে আমাদের এখানে ব্রহ্মা ফাউন্ডেশন থেকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছে, একটা প্যাকেজ করা হয়েছে 10 কেজি চাল এবং কিছু দিয়ে ঔষধ সহ জরুরি কিছু নিত্যপণ্য দিয়ে একটা প্যাকেজ করা হয়েছে 1500 টাকা। তো আপনারা পরবর্তীতে যদি আগামী রবিবার পর্যন্ত, পরশু দিনের পরে রবিবার পর্যন্ত সুযোগ আছে, যদি আপনারা এরকম কেউ দিতে চান তাহলে ইনশাআল্লাহ এখানে এসে যোগাযোগ করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই ইসলাহি মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ অতীত জীবনে যত পাপ করেছি, যত ভুল করেছি, যত গুনাহ করেছি, জেনে না জেনে, আয় আল্লাহ যত ধরনের পাপ আমাদের দ্বারা হয়েছে, সব ধরনের পাপ থেকে দুই হাত তুলে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির অতীতের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ ছোট একটা বাচ্চা জন্ম নিলে যেমন নিষ্পাপ থাকে, এই মজলিস থেকে তেমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ জানি না কখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমাদের দুয়ারে এসে হাজির হবে, জানি না তখন আবার তওবা করার সুযোগ পাবো কিনা। আয় আল্লাহ এমনও হতে পারে এই রাতই আমাদের জীবনের শেষ রাত, এই মজলিসে আমাদের জীবনের শেষ মজলিস। আয় আল্লাহ এখান থেকে পাক পবিত্র হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাকি জীবনও আপনার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি হেদায়েতের পথে পরিচালিত না করলে আমরা আমাদের শক্তি দিয়ে কখনোই হেদায়েতের পথে অবিচল থাকতে পারবো না। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যে ওমর বের হয়েছিল আপনার নবীর কল্লা কাটবে বলে, সেই ওমরকে আপনি কবুল করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বানিয়ে দিয়েছেন। আয় আল্লাহ আমরাও দুর্বল, আমরাও পাপী, কিন্তু আমরাও তো দিলের মধ্যে আপনার মহব্বত, আপনার নবীজির মহব্বত লালন করি। আয় আল্লাহ আমাদের এই মহব্বতের দিকে তাকিয়ে আমাদেরকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যত ভাই এবং বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, শাহাদাতের আলা মাকাম তাদের সবাইকে নসিব করেন। আয় আল্লাহ যারা আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদেরকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ বন্যা পীড়িত এখন বাংলাদেশের অনেক অঞ্চল, আয় আল্লাহ এই বাংলাদেশের উপর আপনি রহম এবং করম নাজিল করেন। আয় আল্লাহ এই বন্যা পরিস্থিতিকে আপনি উন্নতি দান করেন। আয় আল্লাহ যে ভারত আমাদেরকে বারবার এই মুসিবতে ফেলে দিচ্ছে, আয় আল্লাহ ওদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে শক্তিশালী করেন। আয় আল্লাহ দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা বড় দুর্বল, বড় অসহায়, তিন দিক থেকে সেই জালেমরে আমাদেরকে ঘিরে রেখেছে, কিন্তু আল্লাহ আপনি যার হয়ে যান তার তো আর দুনিয়ার কাউকে লাগে না। আয় আল্লাহ আমরা তো আপনার উপরে ভরসা রাখি, ইউরোপ, আমেরিকা, চীন, ভারতের উপর তো ভরসা রাখি না। আয় আল্লাহ আপনি আমাদের সহায় হন, আমাদের হাতকে শক্তিশালী করেন, আমাদের দিলগুলোকে এক এবং নেক করেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের কবর ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মসজিদে আকসা স্বাধীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইসরায়েলের ইহুদিদের হাত থেকে আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় আবাদ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আপনার নবীজির রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খিদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ টুটা ফাটা যে খেদমত গুলো করি, আয় আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতির দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের আমলগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ
বন্যা পীড়িত মানুষের জন্য আপনার যে বান্দারা দান সদকা করেছে বা করার নিয়ত করেছে, তাদের এই দান সদকাগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অর্থে, যাদের পরিশ্রমে আজকের এই ইসলাহি মাহফিল সফল হয়েছে, তাদের সবাইকে আখিরাতের সর্বোচ্চ বিনিময় আপনি দান করেন। আয় আল্লাহ, ঈমানটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে শহীদি মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদি মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু আপনার জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করে যেতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, ইসলামের বিজয়ের কাফেলায় আমাদের সবাইকে শামিল রাখেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।